দেখো স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। কি আসছে আবার? এই শ্রীময়, তুই তো রহরা কলেজে না রে? হ্যাঁ স্যার। তোদের কি প্র্যাকটিক্যাল পরীক্ষা নাকি বলছিল? হ্যাঁ স্যার, প্র্যাকটিক্যাল এক্সাম চলছে। ও মানে আজকে পরীক্ষা আছে নাকি? হ্যাঁ স্যার, আজকে 3টে গ্রুপের আছে। ও তোদের নেই, তোর নেই? না স্যার, আমাদের আবার বৃহস্পতিবার আছে। ও আচ্ছা আচ্ছা। না, আমাকে আগের দিন ইয়ে বললো তো, কি নাম তোর নামটা? সুদীপ্ত। আচ্ছা তাহলে বলো, আগের দিন পড়াশোনায় কার কি অসুবিধা আছে একটু বলে নাও প্রথমে। মানে আমরা হাইড্রোজেন অ্যাটম প্রবলেম করছিলাম, আজকে হাইড্রোজেন অ্যাটম প্রবলেমটা শেষ হয়ে যাবে। আচ্ছা তন্ময় তো বলছি যে হাইড্রোজেন অ্যাটম প্রবলেমটা তোর মানে এখনো ক্লিয়ার কভার হয়নি তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ মানে হাইড্রোজেন অ্যাটম প্রবলেমটা কি মানে তোকে মানে লাস্ট যে 3টে ক্লাস হলো হাইড্রোজেন অ্যাটম প্রবলেমে, সেই লিঙ্কটা তো দেওয়া হয়নি না? না স্যার, ওই লিঙ্কগুলো প্রোভাইডেড হয়নি আচ্ছা আচ্ছা আমাদের। আচ্ছা, আমার খেয়াল নেই, আমি দিয়ে দিচ্ছি, মানে আমি এই ভিডিওগুলো দিয়ে দিচ্ছি আজকে হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের লাস্ট ক্লাস আর কি। এখন তোদের দুটো ক্লাস অ্যাকচুয়ালি আচ্ছা। নেওয়া হচ্ছে রেগুলারলি, একটা হচ্ছে মলিকুলার স্পেকট্রোস্কোপি ক্লাসটা চলছে ওখানে, আর এদিকে হচ্ছে সেকেন্ড পার্ট অফ কোয়ান্টাম যেটা বলছি আর কি, সেকেন্ড পার্ট অফ কোয়ান্টামটা চলছে। সেকেন্ড পার্ট অফ কোয়ান্টাম মানে যেখানে তোর ধর এই মানে বেসিক্যালি রিজিড রোটার থেকে শুরু করে রিজিড রোটার, অ্যাঙ্গুলার মোমেন্টাম, হাইড্রোজেন অ্যাটম, এরপর ভেরিয়েশন প্রিন্সিপাল হবে, মেনি ইলেকট্রন অ্যাটমের জন্য তোর সোলিঞ্জার ইকুয়েশন, অ্যান্টিসিমেট্রি প্রিন্সিপাল, এই রিলেটেড জিনিসগুলো আর কি করিয়ে, তারপরে পার্টারবেশন থিওরি, এই সব জিনিসপত্রগুলো চলবে আর কি। ঠিক আছে? তাহলে আমি আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ আমি তাহলে এই যে 7 নম্বর লেকচার মানে বুঝতে পারছি আগে 6টা লেকচার হয়ে গেছে এই সিরিজে, যেটা রিজিড অ্যাঙ্গুলার মোমেন্টাম থেকে যেটা স্টার্ট করা হয়েছিল আর কি, ওইটা। তাহলে আজকে হলে হাইড্রোজেন অ্যাটম প্রবলেমটা, হাইড্রোজেন মানে মানে যেটা ওয়ান ইলেকট্রন অ্যাটম, যেটা মানে ওয়ান ইলেকট্রন অ্যাটম আর আয়নস আর কি, সেটা শেষ হয়ে যাবে। তাহলে চলো, মানে কারো কোনো ডাউটস নাই তো? তো দেখো আমরা, না স্যার। হ্যাঁ আমরা হচ্ছে ওয়ান এস অরবিটালটাকে এক্সাম্পল হিসেবে ধরে সেই ওয়ান এস অরবিটালের জন্য যা যা করতে পারা যায় আর কি, সেই পুরো জিনিসটাকে করেছিলাম, এবং যা যা মেশিনারি শেখানোর কথা আমরা শিখিয়ে দিয়েছি। এবার আজকে আমাদের আরো কিছু এক্সাম্পলস করতে হবে। তাহলে টু এস অরবিটালটাকে নিয়ে আমরা প্রথমে কিছু আলোচনা করব, তারপর টু পি নিয়ে আলোচনা করব, থ্রি ডি নিয়ে আলোচনা করব, এইগুলো আর কি। তাহলে আমরা আজকে শুরু করছি বেসিক্যালি মানে, আচ্ছা আমরা কি বলে নিয়েছি সেটা একটুখানি লিখে দিই, তাহলে তোমার ফলো করতে সুবিধা হবে আগের ক্লাসটা। হোয়াট উই হ্যাভ ডিসকাসড ইন দ্য, what we have discussed in the last lecture. আমরা বেসিক্যালি various kind of plots using ওয়ান এস অরবিটাল এটাকে করেছিলাম। সেখানে আমরা প্রথমে এই ওয়ান এস অরবিটালের প্লটটা যে ফাংশন অফ আর করেছি, প্রবাবিলিটি ডেন্সিটি সাই ওয়ান এস মডিউলাস স্কোয়ার ভার্সেস আর আটটার যে নিউক্লিয়াস থেকে দূরত্ব যেটা, সেটাকে করা হয়েছে। 3 নম্বর হচ্ছে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন, রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন অ্যাজ এ ফাংশন অফ আর, সেটা প্লট করা হয়েছে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন আর রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি, সেটাকে ডিফাইন করে সিগনিফিকেন্সটাকে বলে তার রিলেটেড প্লটটাকে করেছি। আর তার সঙ্গে সঙ্গে যেটা করেছি হচ্ছে মানে ভ্যারিয়াস ফিজিক্যাল কোয়ান্টিটিস আমরা ডিরাইভ করেছিলাম। আচ্ছা তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস এখানে করেছিলাম হচ্ছে অ্যাঙ্গুলার প্লটটাকেও করেছি, মানে ওয়ান এর এখানে অ্যাঙ্গুলার প্লটটা খুব সহজ। হ্যাঁ, পি অরবিটাল বা ডি অরবিটাল এগুলো সেগুলো একটু কমপ্লিকেটেড, কিন্তু ওয়ান এস অরবিটালের ক্ষেত্রে অ্যাঙ্গুলার প্লটটাও আমরা এঁকে দিয়েছিলাম।
তারপরে যেটা করেছিলাম ভেরিয়াস ফিজিক্যাল কোয়ান্টিটিস ক্যালকুলেট করেছিলাম, তার মধ্যে কি ছিল না আর মোস্ট প্রবাবল আমরা বের করেছিলাম। 2 নম্বর হচ্ছে আর অ্যাভারেজ ক্যালকুলেট করেছি, আর স্কোয়ার অ্যাভারেজ ক্যালকুলেট করেছি, 1/r এর অ্যাভারেজ ক্যালকুলেট করেছি, এগুলো করেছি। এবং এইখান থেকে তুমি ধরো সিগমা আর, যেটা হচ্ছে রুট ওভার অফ সরি আর স্কোয়ার অ্যাভারেজ মাইনাস আর অ্যাভারেজের স্কোয়ার, রুট ওভার আর স্কোয়ার অ্যাভারেজ মাইনাস আর অ্যাভারেজের স্কোয়ার, এটাকে ক্যালকুলেট করা হয়েছে। এবং এখান থেকে 1/r অ্যাভারেজ ক্যালকুলেট করলে সেখান থেকে পোটেনশিয়াল এনার্জির অ্যাভারেজ, কাইনেটিক এনার্জির অ্যাভারেজ, টোটাল এনার্জির অ্যাভারেজ, এইগুলোকে ক্যালকুলেট করা গেছে। এছাড়া আমি তোমাদের এক্স অ্যাভারেজ, এই ওয়াই অ্যাভারেজ, জেড অ্যাভারেজ কী করে ক্যালকুলেট করতে হয় সেগুলোকে শিখিয়ে দিয়েছি, এবং সেটাকে তুমি বের করে দেখেছিলে এক্স ওয়াই জেড অ্যাভারেজগুলো কেমন করে তোমার জিরো বেরোয়। তাহলে এই সব জিনিসগুলোকে নিয়ে আজকে আলোচনা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবারে আজকে আমি কি করতে চাইছি, আজকে আমি যেটা করতে চাইছি, what we want to discuss today, সেটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে more about various kind of plots, various physical quantities, nodes, degeneracies, etc. The various kind of plots, various physical quantities, তারপরে তোমার নোডস, ডিজেনারেসিস, এইসব নিয়ে হচ্ছে এবার আমাদের আলোচনাটা চলবে, ঠিক আছে? চল। এবং 1s এর জন্য যেহেতু মানে ম্যাক্সিমাম জিনিস আমি করে ফেলেছি, 2s বা সেখান থেকে আমাকে ব্যাপারটাকে স্টার্ট করতে হবে, মানে 2s 2p এইগুলোকে নিয়ে আমরা মূলত আলোচনা করবো। এবারে যখন নোড বা ডিজেনারেসি এইসব নিয়ে কথাবার্তা বলবো তখন অবভিয়াসলি 1sটাও তো তার মধ্যে আমার পড়ে যাবে, ঠিক আছে? তার মধ্যে শুরু করা যায়। তাহলে শুরুটা আমরা করছি কি দিয়ে না, শুরুটা আমরা করছি ধরো 2s অরবিটাল দিয়ে। তাহলে আমরা ধরো 2s অরবিটালের জন্য দু একটা জিনিস আমি কষে দেবো, দু একটা জিনিস আমাদের কষতে দেবো। 2s অরবিটাল নিয়ে যখন কথাবার্তা বলছো তুমি, 2s অরবিটালের যে ফর্মটা, দেখো 1sটা তুমি অবশ্যই মনে রাখবে, 2sটা তোমার মনে থাকলে ভালো। ম্যাক্সিমাম সময় 2sটা যখন 2s নিয়ে কিছু করতে দেয় তখন ফাংশনের মানে এটা দিয়ে দেয়, মানে এক্সপ্রেশনটা দিয়ে দেয়, বা অরবিটালের এক্সপ্রেশনটা দিয়ে দেয়। কিন্তু এক্সপ্রেশনটা যদি নাও দিয়ে দেয়, হয়তো তোমার নর্মালাইজেশন কনস্ট্যান্টটা মনে থাকবে না, যেটা 1/4 রুট ওভার অফ 2 পাই 1/a0^3/2। এটা হাইড্রোজেন একটা প্রবলেমের ক্ষেত্রে বলছি, কিন্তু জেডটা আমি রাখছি না করে। এই যে পার্টটা 2 - r/a0 ইন্টু e⁻r/2a0, তাহলে এইটুকু পার্ট কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবে তুমি। 2 - r/a0 e⁻r/2a0। আচ্ছা, এমনিতে একটা জিনিস খেয়াল রাখবে, সেটা হচ্ছে কি যখন তুমি এই মানে বিভিন্ন অরবিটালগুলোকে লিখছো তখন একটা জিনিস খেয়াল দেখবে, এই জিনিসটা না, এই এক্সপোনেনশিয়াল পার্টটা কিন্তু তুমি দেখো এক্সপোনেনশিয়াল e⁻r/n(a0) হয়, অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা যত, এই এক্সপোনেনশিয়াল পার্টটা কিন্তু e⁻r/ সেই n(a0). তুই 1s অরবিটালের ক্ষেত্রে দেখবে ওটা e⁻r/a0। যখন n=2, যেমন 2s অরবিটাল দেখছি e⁻r/2a0। যখন যে কোনো n=3 তুমি দেখবে, n=3 এর জন্য 3s 3p বা 3 এর জন্য e⁻r/3a0। তাহলে এইটা একটু খেয়াল রাখবে, হ্যাঁ? মানে পরবর্তীকালে দেখবে পরীক্ষা অনেক সময় কোশ্চেন্স করে তোমার এরকম একটা ফর্ম দিয়ে দেয়, হয়তো রেডিয়াল পার্ট অফ ওয়েভ ফাংশন বলে দিল বা ওভারঅল ওয়েভ ফাংশনটাকে বলে দিল, সেখান থেকে এটা কোন অরবিটাল তোমাকে প্রেডিক্ট করতে বলে, সেটা একটা বোঝার রাস্তা হচ্ছে যে এক্সপোনেনশিয়াল পার্টটা যদি তোমার দিয়ে দেওয়া থাকে, এক্সপোনেনশিয়াল পার্টটাতে e⁻r/2a0
আর বাই মানে যদি হাইড্রোজেন লাইক সিস্টেম হতো তাহলে ই টু দি পাওয়ার মাইনাস জেড আর বাই এন এ জিরো হতো, আর হাইড্রোজেন অ্যাটম হলে জেড ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে, সেখানে ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এন এ জিরো। এখানে এনটা কত তার মতো করে তুমি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা ঠিক করে ফেলতে পারবে। আর 2s অরবিটালের ক্ষেত্রে এই যে একটা তোমার রেডিয়াল কম্পোনেন্ট আর একটা আছে, মানে এক্সপোনেনশিয়ালি ডিকেইং যে পার্টটা, সেটা ছাড়াও একটা পলিনোমিয়াল পার্ট আছে যেটা 2 মাইনাস আর বাই এ জিরো। এটা অ্যাকচুয়ালি তোমার মনে পড়ে যাবে। হ্যাঁ, কারণটা কি যে 2s অরবিটাল যখন তুমি ছবি আঁকবে তখন পরিষ্কার দেখতে পাচ্ছ যে আর যখন ইনফিনিটি তখন তো ওটা জিরো হবেই, তার সঙ্গে সঙ্গে আর একটা জায়গা আছে যেখানে 2 মাইনাস আর বাই এ জিরোটা জিরো, অর্থাৎ আর বাই 2 এ জিরো, সেখানেও কিন্তু ওয়েভ ফাংশনটা তোমার ভ্যানিশ করে। হ্যাঁ, সেখানে তার মানে আর ইকুয়াল টু 2 এ জিরোতে একটা নোড আছে, এই যে কোন ভ্যালুতে অ্যাকচুয়ালি নোডটা আছে সেখান থেকে তুমি বুঝতে পারবে যে ওটা 2s অরবিটাল। হ্যাঁ, এবং ওইটা থেকে এখানে একটা 2 মাইনাস আর বাই এ জিরো পার্ট থাকবে, সেটা তুমি অ্যাকচুয়ালি তোমার মনে থেকে যাবে। আচ্ছা দেখো, তাহলে এবারে যখন ছবি আঁকতে চাইছি আমি, তাহলে প্রথমে এই সাই 2s ভার্সেস আর প্লটটাকে ধর আমি চাইছি। আচ্ছা, প্লটটাকে আঁকার জন্যে তোমার কি কি ইনফরমেশন আমার লাগছে দেখো। হোয়েন আর ইকুয়াল টু জিরো, প্রথমে দেখো আর ইকুয়াল টু জিরো, তখন সাই 2s এর একটা নন জিরো ভ্যালু আছে। আমরা আগে উল্লেখ করেছিলাম যে কোনো এস অরবিটালে আর ইকুয়াল টু জিরো অর্থাৎ নিউক্লিয়াস তার একটা নন জিরো ভ্যালু থাকে। আগের দিনে 1s এর জন্য সেটা দেখেছি, 2s এর জন্য ঠিক একই রকমভাবে ব্যাপারটা সত্যি। তাহলে 1/4 রুট ওভার অফ 2 পাই 1/a0 টু দি পাওয়ার 3/2। তুমি 8টাকে জিরো করছো, 8টাকে জিরো করলে আর বাই এ জিরোটা জিরো হয়ে গেল, আর ই টু দি পাওয়ার মাইনাস আর বাই 2 এ জিরো, 8টাকে জিরো করে এখানে 1 হয়ে গেল। এইটা ইন্টু 2, এটা ইন্টু 2, মানে এখানে 4টাকে জাস্ট তুমি 2 করে দিলে, এই 4টাকে ধরো তুমি 2 করে দিলে, এটাকে 2 করে দিলে। এইটা হচ্ছে 2s অরবিটাল আর ইকুয়াল টু জিরোতে 2s অরবিটালের ভ্যালুটা। ঠিক আছে। আচ্ছা, এবারে আর সার্টেনলি যখন টেন্ডস টু ইনফিনিটি, তখন ওয়েভ ফাংশনটা তোমার জিরোর দিকে যাবে। এছাড়া কি হচ্ছে দেখো, আর একটা জিনিস, যে যখন হোয়েন 2 মাইনাস আর বাই এ জিরোটা জিরো, অর্থাৎ আর ইকুয়াল টু 2 এ জিরো, তখনও তুমি দেখতে পাচ্ছ সাই 2sটা তোমার জিরো হয়ে যায়। দেখো আর ইকুয়াল টু ইনফিনিটি তো জিরো হচ্ছে, এছাড়া যখন 2 মাইনাস আর বাই এ জিরোটা জিরো অর্থাৎ আর ইকুয়াল টু 2 এ জিরো, তখনই কিন্তু ওয়েভ ফাংশন একবার তোমার ম্যানেজ করে যাচ্ছে। তাহলে এইটাকে মাথায় রেখে তুমি যদি ছবিটাকে আঁকো, ছবিটা কেমন দেখতে হবে। তো এদিকে আর প্লট করা হচ্ছে, এদিকে 2s অরবিটাল প্লট করা হচ্ছে। ও তার আগে দাঁড়া, এখানে আরেকটা জিনিস একটু বলে নিতে হবে। আচ্ছা, এই জায়গাটা ছোট জায়গা আছে, এখানে না করে আমি পরের পাতাতে না ছবিটা আঁকবো। আর আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস দেখো, যে 1s অরবিটালের ক্ষেত্রে কিন্তু ওটা কখনো নেগেটিভ হয়নি, এখন কিন্তু একটা নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে। আরো কতগুলো ইনফরমেশন তুমি খেয়াল করো এখানে, যে যখন তোমার 8টা লেস দ্যান 2 এ জিরো, মানে এখানে খেয়াল করে দেখো 8টা যদি লেস দ্যান 2 এ জিরো হয়, তখন কিন্তু ওয়েভ ফাংশনটা গ্রেটার দ্যান জিরো। আর যখন 8টা লেস দ্যান 2 এ জিরো, সরি 8টা যখন গ্রেটার দ্যান 2 এ জিরো, 8টা যখন গ্রেটার দ্যান 2 এ জিরো হলো, 8টা গ্রেটার দ্যান 2 এ জিরো মানে কি, এই ভেতরের পার্টটা যখন নেগেটিভ হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে সাই 2sটা তোমার নেগেটিভ হয়ে যাচ্ছে। তারপরে খেয়াল করো, যেটা হচ্ছে যে আর ইকুয়াল টু 2 এ জিরো তো জিনিসটা হচ্ছে জিরো, আর ইকুয়াল টু 2 এ জিরো তো জিনিসটা জিরো। এবারে আর যদি 2 এ জিরোর থেকে কম হয় তখন ওয়েভ ফাংশনটা পজিটিভ, আর আরটা যদি গ্রেটার দ্যান 2 এ জিরো হয় তখন ওয়েভ ফাংশনটা নেগেটিভ। সেটা তোমার মাথায় রাখতে হবে। আবার যখন 8টা টেন্ডস টু ইনফিনিটি হবে, সেটা আবার তোমার জিরোর দিকে যেতে হবে। তার মানে কি হচ্ছে, যদি তুমি ছবিটাকে এখন আঁকো, এখানে লাল প্লট করা হচ্ছে, এদিকে ধরো সাই 2s প্লট করা হচ্ছে, এরকম দেখতে হচ্ছে ছবিটা। দেখো এইটা একটা নন জিরো ভ্যালু আছে, আর কখন জিরো হলো, যখন আর ইকুয়াল টু 2 এ জিরো, তখন জিনিসটা জিরো হচ্ছে। তাহলে এই যে জায়গাটা, এটা পজিটিভ, যখন 8টা লেস দেন 2 এ জিরো, 8টা যখন গ্রেটার দেন 2 এ জিরো হলো, এই জিনিসটা তোমার এদিকে তোমার নেগেটিভ হয়ে যাচ্ছে, এটা নিচে চলে এসছে। এটা তো জিরো ভ্যালু, হ্যাঁ, জিরো ভ্যালু থেকে এটা নেগেটিভ হয়ে যায়, এটা পজিটিভ, এটা নেগেটিভ।
আর যখন তোমার একদম নিউক্লিয়াসে আছে তখন তার একটা নন জিরো ভ্যালু আছে, সেটা কত, 1/2 ইন্টু √2 পাই, আর তার সাথে থাকছে হচ্ছে তোমার 1/A0⁴/2। দেখো তাহলে করসপন্ডিং ছবিটা খেয়াল করো যে যখন ওটা r=0 নিউক্লিয়াসে তখন একটা তার নন জিরো ভ্যালু আছে, হ্যাঁ? তারপরে তুমি যখন আটটা আস্তে আস্তে বাড়াচ্ছ জিনিসটা কমছে, কমে কমে r=2A0 জিনিসটা জিরো হয়ে গেল। এই 2A0 আগে পড়তে স্টিল জিনিসটা পজিটিভ আছে, আর যখন 2A0 ক্রস করে গেলে জিনিসটা নেগেটিভ হয়ে গেল, আর যখন টেন্স টু ইনফিনিটি হয়ে যাবে সেটা আস্তে 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 তোমার জিরোর দিকে চলে যাচ্ছে। মানে এটা মানে নেগেটিভ দিক থেকে কিন্তু জিরোর দিকে যাবে, এটা কখনো আবার এক্সট্রা পজিটিভ তোমার হয়ে যাবে না। ঠিক আছে, ঠিক আছে, ব্যাপারটা পরিষ্কার। আচ্ছা, এবারে যদি তুমি সাই 2s এর মডিউলাসে স্কোয়ার করে ফেলো, সাই 2s মডিউলাসে স্কোয়ার করে ফেললে কি হবে? দেখো এই যে জিনিসটা মানে 2s অরবিটাল যেটা তুমি এঁকেছিলে তার স্কোয়ার হয়ে গেল, এই যে মানে এই যে 2s এর যে ফর্মটা ছিল সেটা তুমি স্কোয়ার করে ফেলছো, সেটা কত হচ্ছে যে এখানে দেখো এটা এই ক্যালকুলেশনে মনে মনে করে নিই, 1 বাই এই পার্টটা স্কোয়ার করলে 4 স্কোয়ার হচ্ছে 16 প্লাস √2 পাই করলে ওখান থেকে একটা 2 চলে আসবে, তাহলে 32 পাই হলো, তাহলে 1/32 পাই হলো, 1/A0³ হয়ে গেল, 2 মাইনাস r/A0 তার স্কোয়ার হয়ে গেল, e⁻r/A0 হয়ে গেল, e⁻r/2A0 ছিল তার স্কোয়ার হয়ে যাচ্ছে এটা। ঠিক আছে, আচ্ছা এবারে এই স্যার যে হ্যাঁ বলো। স্যার বলছিলাম যখন আরটা 0 হচ্ছে তখন সাইড 2s এর ভ্যালুটা তো 1/4 √π হচ্ছে, আপনি স্যার 2 √π লিখলেন। না এখানে একটা 2 থেকে যাচ্ছে এক্সট্রা, না এখান থেকে আর যখন জিরো করছো, আর যখন জিরো করছো এখান থেকে একটা এক্সট্রা 2 আসছে, এই 2 আর 4 কেটে গিয়ে 1/2 হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার। আর এবার 2s অরবিটাল যদি দেখো তাহলে তার করসপন্ডিং তাহলে ছবিটা কেমন হবে, এখান থেকে তুমি ছবিটা এঁকে ফেলতে পারবে, মানে এটা আর আলাদা করে তোমার মানে এক্সপ্লানেশনটা তো আগেরটার মতোই, দেখো তফাৎটা কি, তফাৎ তো জিনিসটা আর কখনো নেগেটিভ হবে না, মানে প্রবাবিলিটি ডেনসিটি সেটা তো আর কখনো নেগেটিভ হয় না, যে কারণে নেগেটিভ হতে পারতো এই যে r-r/A0 এই ভেতরের জিনিসটা কখনো পজিটিভ কখনো নেগেটিভ বলে বা কখনো জিরো বলে তার মতো করে ওটা পজিটিভ নেগেটিভ জিরো হতে পারতো, কিন্তু এখন যখন স্কোয়ার করে ফেলছি তখন আর ওটা কখনো নেগেটিভ হবে না, তখন কি হবে না r=A0 তে সার্টেনলি তার একটা ফাইনাইট ভ্যালু আছে, এটা নামলো, নেমে গিয়ে যে জায়গাটা আগে জিরো হয়েছিল সেখানে জিরোই থাকছে, তারপর এটা আবার উঠে যাচ্ছে, উঠে গিয়ে তারপর সেটা তোমার এক্সপোনেনশিয়ালি জিরোর দিকে যাচ্ছে, মানে এখন নেগেটিভটা থাকবে না, নেগেটিভটা তোমার বেসিক্যালি পজিটিভ হয়ে যাচ্ছে। এটা আর এর রেসপেক্টে যখন প্লট করছো r= যখন তোমার 2A0 তখন জিরোটা জিরোতেই থাকছে, কিন্তু প্রবাবিলিটি ডেনসিটি কখনো নেগেটিভ হয় না বলে এটা দেখো তোমার জাস্ট কমলো, মানে আগেরটা যেমন মনে হলো লিনিয়ারলি কমছে, এটা প্যারাবোলিক্যালি কমছে, r=2A0 সেটা জিরো হয়ে গেল, তারপর যখন আর এর ভ্যালু তুমি আরো বাড়াচ্ছ জিনিসটা বাড়ছে, হ্যাঁ বাড়ার পরে ওটা মানে এবারে এক্সপোনেনশিয়ালি পার্টটা যখন ডমিনেট করতে আরম্ভ করছে ওটা বেড়ে গিয়ে আবার এক্সপোনেনশিয়াল সেটা তোমার ডিকে করছে, ঠিক আছে। তাহলে 2s অরবিটালের জন্য যদি তুমি ছবিটা এঁকে দেখো তাহলে এই ছবিটা হচ্ছে এরকম তোমার দেখতে হচ্ছে, আর 2s অরবিটালের জন্য প্রবাবিলিটি ডেনসিটি ছবিটা হচ্ছে তোমার এরকম দেখতে। আচ্ছা, এবারে যদি আমি রেডিয়াল ডিস্ট্রিবিউশনের ছবিটাকে দেখি, রেডিয়াল ডিস্ট্রিবিউশন, আচ্ছা যেহেতু এটা তোমার 2s অরবিটাল, 2s অরবিটাল রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি বা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটা যা 4πr² ইন্টু সাই মডুলাসের স্কোয়ার দিয়ে লিখতে পারবে তুমি, তাহলে রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটিটা কেমন হয় দেখি। probability density or radial distribution function, radial probability density radial distribution function, তাহলে p2s as a function of r এটা কি লিখবে তুমি 4πr² ইন্টু সাই 2s তার মডুলাস স্কোয়ার, কত হচ্ছে এটা 4πr² ইন্টু 1/32 পাই 1/A0 তার পাওয়ার 3 2 মাইনাস r/A0 তার স্কোয়ার e⁻r/A0,
এবারে এখানে দেখো, এখানে এই যে পাই পাই কাটলো, 8 আর 32 কেটে একটা 1-এর 8 এলো, 1/8 1/8 হলো, 1/a0 তার কিউব হচ্ছে, আর স্কোয়ার হচ্ছে, 2 মাইনাস আর বাই a0 তার স্কোয়ার হচ্ছে, e টু দি পাওয়ার মাইনাস আর বাই a0 হচ্ছে। এটা এরকম একটা দেখতে হচ্ছে। আচ্ছা, এবারে এইখান থেকে কতগুলো লিমিটিং ভ্যালু প্রথমে দেখে নাও, বা অ্যাসিম্পটোটিক ভ্যালু তুমি দেখে নাও, দেখে নিয়ে তারপর ছবিটা আঁকার চেষ্টা করবে। দেখো প্রথমে সেটা হচ্ছে যে হোয়েন আর ইকুয়াল টু 0, পরিষ্কার দেখতে পাচ্ছ রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটিটা কিন্তু এখন তোমার 0 হয়ে যাবে, কারণ এই যেখানে একটা আর স্কোয়ার পার্ট চলে এসছে, তো এখানে আর এর ভ্যালুগুলো তুমি 0 করো, পরের ভ্যালুগুলো যাই হোক না কেন, দেখো এই আর স্কোয়ার পার্টটা থাকার জন্য আর যখন 0 হচ্ছে তখন এটা 0 হয়ে যাচ্ছে এটা। আচ্ছা, যখন তোমার হোয়েন আর ইকুয়াল টু 2a0, তখন এটা 0 হবে, কারণ এই যে সেকেন্ড পার্টটা দেখো, 2 মাইনাস আর বাই a0 তার স্কোয়ার আছে, তো আরটা কিন্তু 2a0 এর সঙ্গে সমান হয়ে যায়, তাহলে এই সেকেন্ড পার্টটা কিন্তু 0 হয়ে যাচ্ছে, ওভারঅলটা 0 হবে। এটা তুমি দেখতে পাচ্ছ। তাহলে এখানে দু জায়গায় 0, আর ইকুয়াল টু 0তেও 0, আর ইকুয়াল টু 2a0তে 0, আর একটা 0 আছে যে হোয়েন আরটা টেন্ডস টু ইনফিনিটি, দেন p2s আরটা সেটা তোমার 0-র দিকে যাচ্ছে। এটা আচ্ছা, এবারে তুমি খেয়াল করো, যখন তোমার আরটা তোমার 0 থেকে 2-0-র মধ্যে থাকছে, তখন কি হচ্ছে, দেখো আরটা যখন 0 থেকে 2-0-র মধ্যে থাকছে, এটা তখন একটু মানে বা অন্যভাবে বলতে গেলে, আচ্ছা ঠিক আছে, আর আর যখন মানে আমি আমি দেখো এই জায়গাটা খেয়াল করে দেখো, সেটা হচ্ছে যে এটা আর স্কোয়ার আছে, এটা 2 মাইনাস আর বাই a0 তো স্কোয়ার, আমি এক্সপোনেনশিয়াল পার্টটা তখনও ভাবছি না। তাহলে এইটুকু জায়গা খেয়াল করে দেখো, মানে আমি এইটা না করে, মানে এইটাকে এইরকম ভাবে না লিখে, মানে বলা ভালো যে আরটা যখন স্মল আর কি, মানে হয় আরটা এর মধ্যে আছে এইভাবে এক্সট্রা কিছু মানে নেই, যখন আরটা ছোট আমি তখন কি দেখছি, হোয়েন আর ইজ স্মল। আচ্ছা, আর এর ভ্যালুটা যখন খুব লো হচ্ছে বা আরটা যখন স্মল হচ্ছে, তখন এই পার্টটা হচ্ছে পলিনোমিয়াল পার্ট, আর পরের পার্টটা এক্সপোনেনশিয়াল পার্ট। আমরা জানি যে যদি একটা পলিনোমিয়াল পার্ট একটা এক্সপোনেনশিয়াল পার্ট থাকে, তাহলে প্রথমে পলিনোমিয়াল পার্টটা কিন্তু ডমিনেট করে, তার মানে আরটা যখন ছোট তখন এই পার্টটা ডমিনেট করছে। আর এই পার্টটা যখন ডমিনেট করছে, এখানে দুটো খেয়াল করে দেখো, আরটাকে যখন তুমি আস্তে 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 বাড়াচ্ছ, এই আর স্কোয়ার পার্টটা বাড়ছে, কিন্তু 2 মাইনাস আর বাই a0 তার স্কোয়ার পার্টটা কমছে, কারণ আরটা বাড়লে 2 মাইনাস আর বাই a0 এই জিনিসটা কমছে, তার মানে আরটা যখন তুমি বাড়াচ্ছ তখন প্রথমে এটা আর স্কোয়ারের মতো বাড়ছে, তখন এই পার্টটা দেখো, এই যে পার্টটা, এই যে 2 মাইনাস আর বাই a0 তার স্কোয়ার, এটা একটু কমতে চাইছে, তার মানে কি একটা বাড়া থাকলে একটা কমা থাকলে যেটা হবে যে তোমার প্রথমে ওটা বেড়ে গিয়ে তারপর কমবে, তার মানে প্রথমে ওটা আর স্কোয়ারের মতো করে প্যারাবোলিক্যালি বাড়তে চাইছে, ওটা একটা ম্যাক্সিমামে পৌঁছাবে, তারপর আবার যখন আর ইকুয়াল টু 2a0 হয়ে যাবে, তখন কিন্তু জিনিসটা আবার 0 হয়ে যাবে। তারপরে যখন আর বেশ বড় হয়ে যাবে, তখন কি হবে, তখন তো এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করবে। তাহলে প্রথমে কি হচ্ছে, যে এই যে ওভারঅল জিনিসটা আর ভ্যালু বাড়ার সাথে সাথে বাড়তে থাকছে, কিন্তু বেড়ে বেড়ে জাস্ট সেটা অনেক দূর পর্যন্ত যেতে পারবে না, কারণ একটা সময় পর যেটা হবে যে এক্সপোনেনশিয়াল পার্ট যখন ডমিনেট করতে আরম্ভ করবে, এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট পার্ট হলে শুরু হলে সেটা আবার তোমার কমতে থাকবে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে আর যখন স্মল, তখন যেটা হচ্ছে দেন পলিনোমিয়াল পার্ট ডমিনেস, আর when আরটা লার্জ হয়ে যাবে, দেন এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেস। ব্যাপারটা কিরকম দেখো, ছবিটা তাহলে এদিকে তুমি p2s মানে প্রবাবিলিটি ডেনসিটিটাকে প্লট করছো আর কি, এটা তাহলে জিনিসটা প্রথমে কি হচ্ছে, আর ইকুয়াল টু 0-তে 0, তারপর এটা আর স্কোয়ারের মতো বাড়তে চাইছে, কিন্তু ওটা একটা সময় পরে ম্যাক্সিমামে গিয়ে ওটা এক সময় পর আবার 0 হয়ে যাবে। কোথায় গিয়ে 0 হবে, 0 হবে হচ্ছে আর ইকুয়াল টু যখন 2a0, সেটা কি একবার 0 হলো, তারপরে
যখনই ওটা মানে আরটা তোমার 2a0 থেকে বেশি হয়ে গেল, তখন আর বাড়ার সাথে সাথে এই দুটো জিনিসই একই সাথে বাড়ছে বলে এইটা তোমার ওই r⁴ এর মতো করে খুব কুইকলি বাড়বে। কুইকলি বাড়লো, কিন্তু এটা বেড়ে বেড়ে অনেক দূর পর্যন্ত যেতে পারবে, কারণ একটা সময় পরে যখন এক্সপোনেনশিয়াল পার্টটা ডমিনেট করতে আরম্ভ করবে, তখন সে আবার এক্সপোনেনশিয়ালি ডিকে করবে। তার মানে 2s অরবিটালের জন্য রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি বা রেডিয়াল ডিস্ট্রিবিউশন প্লটটা কিন্তু এরকম দেখতে, যেটা দুটো ম্যাক্সিমা দিয়ে গেছে, একটা মিনিমা দিয়ে গেছে আর দুটো ম্যাক্সিমা দিয়ে গেছে। মানে r=0, r=2a0, r=∞ যেটা 0 হয় সেটা আমি অলরেডি দেখিয়েছি। আর এই 0 থেকে 2a0 এর মধ্যে ওটা প্রথমে বেড়ে গিয়ে তারপর ওটা 0 এর দিকে যাবে, তারপরে যখন যাবে ওভারঅল জিনিসটা r⁴ এর মতো করে বাড়ছিল, এটা ম্যাক্সিমামে পৌঁছে আবার সে না কমতে থাকছে। তাহলে এই ছবিটা হচ্ছে তোমার এই ধরনের দেখতে। আচ্ছা, এবারে এখান থেকে একটা কোশ্চেন পরে না যে তা না, হয়তো ফ্রিকোয়েন্সি কম, 1s এর জন্য বেশি পড়ে, 2s এর জন্য এখান থেকে আরেকটা কোশ্চেন যেটা পড়ে পরীক্ষায়, সেটা হচ্ছে তোমার এই যে দুটো ম্যাক্সিমা অ্যাপিয়ার করলো, এই ম্যাক্সিমাগুলো তো মোস্ট প্রবাবল ডিস্টেন্সটা দেবে বা মোস্ট প্রবাবল রেডিয়াসটা দেবে, সেগুলো তোমাকে বের করতে হবে। তো আমরা সেটা আসি, টু ফাইন্ড দ্য ভ্যালু অফ r at which p2s is maximum, তুমি কি করবে, d p2s বাই dr করে তুমি 0 করো। এটা তো কি দাঁড়াচ্ছে, d dr, এটা হচ্ছে তোমার 1/8 a0 কিউব, 1/8 a0 তার কিউব r স্কোয়ার 2 minus r by a0 তার স্কোয়ার e to the power minus r by a0, which is actually 0। এটা আছে, এটাকে তুমি দেখো ওই আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো, করে তুমি বেসিক্যালি 0 এর দিকে যাচ্ছে, মানে কবে ডেরিভেটিভটাকে 0 করতে হবে। 1/8 a0 কিউবটা তুমি বাদ দিয়ে দেবে, তাহলে এটাকে তুমি লিখতে পারছো d dr, আর এটা যে r স্কোয়ার, এটা কত হচ্ছে 4 minus 4r by a0 plus r square by a0 square e to the power minus r by a0, this is actually equal to 0। তাহলে আর একবার লিখে ফেলো, d dr গুণটাকে করে দাও 4r স্কোয়ার মাইনাস 4 দেখো, এটা আমি গুণটাকে করে নিচ্ছি, মানে আসলে ডেরিভেটিভটা করতে আমার সুবিধা হবে পরে আর কি। তিনটে পার্ট হিসেবে না দেখে আমি এটা দুটো পার্ট হিসেবে করে দিচ্ছি, 4r স্কোয়ার মাইনাস 4r কিউব বাই a0 প্লাস r টু দি পাওয়ার 4 বাই a0 স্কোয়ার, এইটা একটা পার্ট হলো, কিন্তু e to the power minus r by a0, this is actually equal to 0। তো তুমি ডেরিভেটিভটাকে করো। আচ্ছা, ডেরিভেটিভটা আমি এইখান থেকে করি, এটা ডেরিভেটিভ করলে 4r মাইনাস 3 4 12 r স্কোয়ার বাই a0, সেটা 4r না, এইটা আমি প্রথমে পলিনোমিয়াল পার্টটা ডেরিভেটিভ করছি, 4 তো ছিল, r স্কোয়ার ডেরিভেটিভ করে 2r আসলে 8r মাইনাস 12r, মানে এটা হচ্ছে 3 4 12 12r স্কোয়ার বাই a0 প্লাস হচ্ছে 4r কিউব বাই a0 তার স্কোয়ার কিন্তু e টু দি পাওয়ার মাইনাস r বাই a0 একটা পার্ট প্লাস 4r স্কোয়ার মাইনাস 4r কিউব বাই a0 প্লাস r টু দি পাওয়ার 4 বাই a0 স্কোয়ার, এটা ডেরিভেটিভ করে e টু দি পাওয়ার মাইনাস r বাই a0 ইন্টু মাইনাস 1 বাই a0, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। ঠিক আছে, আর এবার এখানে তুমি ই টু দি পাওয়ার মাইনাস আর বাই a0টাকে কমন নিয়ে নাও, ই টু দি পাওয়ার মাইনাস আর বাই a0টাকে কমন নিয়ে নিলে কি পড়ে থাকছে, এখানটা 8r মাইনাস 12r স্কোয়ার বাই a0, 8r মাইনাস 12r স্কোয়ার বাই a0 প্লাস
ফোর আর কিউব বাই এ জিরো স্কোয়ার, 4r³ বাই এ জিরো স্কোয়ার। আচ্ছা এইখানে হচ্ছে ওই -1/a0টা দিয়ে গুণ করে লিখে দিচ্ছি, -4r² বাই a0 -4r² বাই a0, তারপর একটা হচ্ছে মাইনাস মানে +4r³ বাই a0 স্কোয়ার প্লাস 4r³ বাই a0 স্কোয়ার। তারপর একটা হচ্ছে তোমার প্লাস আছে, মানে প্লাস একটা মাইনাস হয়ে গেল, -r⁴ বাই a0 কিউব, -r⁴ বাই a0 কিউব, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। তাহলে এইটা আরেকবার রেখে দিই, e⁻r বাই a0, এইটা r বাই a0, e⁻r বাই a0, আচ্ছা এইটা কিছুটা যোগ বিয়োগ হবে, দেখো এইটা যেমন আছে রয়ে গেল, এইটা মাইনাস, দেখো 12r² বাই a0 -4r² বাই a0, তাহলে -16r² বাই a0। আচ্ছা এখানে 4 4 8 হয়ে যাচ্ছে, প্লাস 8r³ বাই a0 স্কোয়ার -r⁴ বাই a0 তার কিউব, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। আচ্ছা এবারে এই ভেতরের পার্টটাকে তুমি ফ্যাক্টরাইজ করতে পারবে, কেমন করে ফ্যাক্টরাইজ করবে? আর দেখো প্রথম কথা হচ্ছে যে প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে আর তুমি কমন নিয়ে নিতে পারো। হ্যাঁ, এই আরটাকে কমন নিলে e⁻r বাই a0 হলো। আর ভেতরের পার্টটা দেখো তোমার, এই যে দুটো জিনিস খেয়াল করো, যে এখানে এই 8 থাকছে, এখানে আর একটা কমন নিয়ে নিলে r³ বাই a0 কিউব থাকছে, তার মানে 8 মাইনাস r³ বাই a0 কিউব একটা পার্ট রইলো। আর তার সঙ্গে যদি মাইনাস করে দাও তুমি, এখানে মাইনাস করে দিলে এখান থেকে দেখো তুমি কি পাচ্ছ না, তুমি যদি 8r² বাই a0 কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকছে একটা তোমার 2 মাইনাস, মানে এমনি তো আর একটা চলে গেছে, তার মানে 16r বাই a0, সেখান থেকে আবার আর স্কোয়ার নয়, এটা হবে একটা আর তো অলরেডি চলে গেছে, এইটা মানে একটা আর তো অলরেডি চলে গেছে, তাহলে এটা 8 মাইনাস r³ বাই a0 কিউব একটা হলো, মাইনাস এখান থেকে তুমি কি করছো 16r বাই a0, তার থেকে 8 কমন নিয়ে নাও, মানে 8r বাই a0 কমন নিয়ে 2 পড়ে থাকে, মাইনাস এখানে কি পড়ে থাকছে, এখানে তোমার r বাই a0 পড়ে থাকছে, r বাই a0 পড়ে থাকছে, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। এইখান থেকে দেখো r বাই a0, আচ্ছা এইটা কত, 2³ মাইনাস r বাই a0 তার কিউব, মানে a মাইনাস b তার হোল কিউবের ফর্মুলা, 2 মাইনাস r বাই a0, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab, প্লাস ab মানে হচ্ছে 2r বাই a0 প্লাস b স্কোয়ার, r স্কোয়ার বাই a0 স্কোয়ার, এখানে পড়ে থাকছে আর একটা 8r বাই a0 ইন্টু 2 মাইনাস r বাই a0, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। তাহলে 2 মাইনাস r বাই a0টাকে কমন নিয়ে নাও, আবার আর 2 মাইনাস r বাই a0 কমন নিয়ে নিচ্ছ, e⁻r বাই a0 কমন নিয়ে নিচ্ছ, ভেতরে পড়ে থাকছে 4 প্লাস 2r বাই a0 প্লাস r স্কোয়ার বাই a0 স্কোয়ার মাইনাস 8r বাই a0, এটা ইকুয়াল টু 0। এখান থেকে হলো r 2 মাইনাস r বাই a0 e⁻r বাই a0, এটা থাকছে কত দেখো, মানে তোমার এই r স্কোয়ার বাই a0 স্কোয়ার মাইনাস 6r বাই a0 প্লাস 4, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। এই পর্যন্ত তুমি পাচ্ছ, ঠিক আছে? আচ্ছা এবার এইখান থেকে দেখো, এটাকে আর ফ্যাক্টর তুমি করতে পারছো না, এইখান থেকে তুমি আইদার r ইকুয়াল টু 0 অর 2 মাইনাস r বাই a0 ইকুয়াল টু 0, অর্থাৎ r ইকুয়াল টু 2a0 অর e⁻r বাই a0 ইকুয়াল টু 0, সেখানে r টেন্ডস টু ইনফিনিটি, অর r বাই a0 তার স্কোয়ার মাইনাস 6 ইন্টু r বাই a0 প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে সেখান থেকে দেখো r বাই a0 যদি বের করো, মাইনাস b প্লাস মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac বাই 2, তার মানে এখান থেকে হয়ে যাচ্ছে কত, আর একটা ক্ষেত্রে হচ্ছে r বাই a0টা হয়ে যাচ্ছে তোমার
থ্রি প্লাস মাইনাস √5, এই যে এখানে 6কে 2 দিয়ে ভাগ করে 3 হয়ে গেল, আর এখানে দেখো 36 মাইনাস 4 4 16, তাহলে 20 হলো। 20কে তুমি 4 × 5 যদি লিখে দাও, তাহলে 2টা বাইরে চলে এলো, 2√5 হলো, 2 কেটে গেল, মানে √5। তার মানে এখান থেকে যেটা পাচ্ছ r = 3 + √5 × a0 আর 3 - √5 × a0। তার মানে দেখো তুমি অনেকগুলো ভ্যালু পাচ্ছ। তাহলে r = 0 একটা ভ্যালু, r = 2a0 একটা ভ্যালু, r = ইনফিনিটি একটা ভ্যালু, আরটা হচ্ছে 3 - √5 a0 একটা ভ্যালু, আর হচ্ছে 3 + √5 × a0 একটা ভ্যালু। আচ্ছা, এবারে এইগুলো কি হচ্ছে, ফার্স্ট ডেরিভেটিভটা 0 করে তুমি পেলে, তাহলে আর এর যে ভ্যালুগুলো পেয়েছো সেইখান থেকে, মানে ফার্স্ট ডেরিভেটিভ 0 মানেই তো ওটা ম্যাক্সিমাম সেরকম গ্যারান্টেড নয়। ফার্স্ট ডেরিভেটিভ 0 যখন, তখন তোমাকে দেখতে হবে সেকেন্ড ডেরিভেটিভটাকে দেখতে হবে। সেকেন্ড ডেরিভেটিভ দেখে তোমায় বুঝতে হবে এটা ম্যাক্সিমা না মিনিমা না পয়েন্ট অফ ইনফ্লেকশন, এসব তোমায় বুঝতে হয় আর কি। তাহলে আমরা আর আমাদের এই ফিজিক্যাল ইনটিউশন থেকেই না বাকিগুলোকে বুঝে নেব। মানে আমরা জাস্ট মানে ছবি থেকে কোনটা অ্যাকচুয়ালি কোনটা করেসপন্স করে তোমাকে বুঝে নিতে হবে। তুমি খেয়াল করো কতগুলো জিনিস তুমি অলরেডি জানি। যখন তুমি ইউএসের জন্য প্রয়োরিটি ডেন্সিটিটাকে ক্যালকুলেট করছো অ্যাজ এ ফাংশন অফ আর, ছবিটা কেমন ছিল না, এইটা প্রথমে এইরকম করে বাড়লো, বেড়ে গিয়ে একটা সময় পর 0 হলো, তারপর সেটা আবার বাড়লো, বেড়ে গিয়ে তারপর সেটা হচ্ছে তোমার এক্সপোনেনশিয়াল দিকে করছে। তো তাহলে এইটা তো 2a0, দেখো এটা মিনিমাম রিপ্রেজেন্ট করছে, এইটা তো r = 0, আর এটা তো r = ইনফিনিটি। এই তিনটে ভ্যালু তুমি পেয়েই গেছি, r = 0, 2a0 আর ইনফিনিটি, এটা তোমার অলরেডি জানাই আছে। বাকি যে দুটো জায়গা দেখো, এইটা একটা আর এইটা একটা, সার্টেনলি এইটা বেশি যেহেতু, তাহলে এটা স্যার স্ক্রিনটা অফ হয়ে গেছে হ্যাঁ না অনলাইন। ঠিক আছে। ঠিক হয়ে গেছে স্যার আবার। হ্যাঁ, তাহলে এই স্যার এখন এইটা হচ্ছে 3 + √5 a0। স্যার বলছেন হ্যাঁ বলো, হ্যালো হ্যালো, স্যার স্ক্রিনটা অফ হয়ে গেছে। মানে আবার একজন একজন বললো আবার অন হয়েছে নাকি? ঠিক হয়ে গেছে স্যার, ঠিক আছে, হ্যাঁ। ঠিক হয়ে গেছে তাহলে স্যার। এইটা হচ্ছে 3 - √5 a0, এটাকে 3 + √5 a0, আর 3 - √5 ক্যালকুলেট করলে তোমার এটা বেরোবে কত, 0.77 a0, আর 3 + √5 টা ক্যালকুলেট করলে 5.23 a0। তার মানে কি হলো দেখো, 2s এর ক্ষেত্রে তোমার বেসিক্যালি ওটা দুটো ম্যাক্সিমা দিয়ে যাচ্ছে, তাহলে মোস্ট প্রবাবল রেডিয়াস বলতে কিন্তু দুটো পাবে তুমি, আবার একটা 3 - √5 a0, একটা হচ্ছে 3 + √5 a0। কি স্ক্রিন দেখা যাচ্ছে না? একটু অফ হয়ে গেছে। মানে স্ক্রিনটা মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছে নাকি? এক সেকেন্ড দেখছি। হুম, হ্যাঁ, তাহলে একটা হচ্ছে, মানে হ্যালো শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। স্যার শুনুন দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছিল না, দেখা যাচ্ছে না? স্যার দেখা যাচ্ছে। এবার ঠিক হয়ে গেছে স্যার। ঠিক আছে? হুম, আচ্ছা দেখো, তাহলে যেটা বলছিলাম যে তুমি এখানে দুটো ম্যাক্সিমা পাচ্ছ, একটা একটা হচ্ছে 3 - √5 a0 তে, একটা 3 + √5 a0 তে, অর্থাৎ 0.77 a0 তে, আর একটা 5.23 a0 তে। ঠিক আছে, এটা। আচ্ছা, এবং যেটা খেয়াল করবে সেটা হচ্ছে এই যে তুমি যদি ক্যালকুলেট করো, ক্যালকুলেট এই p2s এর ভ্যালুটা at r = 0.77 a0, এটা তুমি ক্যালকুলেট করো, আর p2s টাকে ক্যালকুলেট করো at r = 5.23 a0 তে, এই দুটোর জন্য ক্যালকুলেট করো। করে তুমি যেটা দেখতে পাবে সেটা হচ্ছে এই যে p2s এর ভ্যালুটা at r = 5.23 a0, অর্থাৎ এই যে পিক হাইটটা এটা অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান p2s r = 0.77 a0, তুমি ক্যালকুলেট করতে পারো। মানে প্রবাবলি রেডিয়াল
প্রবাবিলিটি ডেনসিটি বা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনের এক্সপ্রেশন তোমার কাছে আছে, সেই এক্সপ্রেশনে আর এর জায়গায় তুমি 0.77 A0 একবার বসিয়ে দাও, আর একবার 5.23 A0 বসিয়ে দাও, বসিয়ে দিয়ে এটাকেও ক্যালকুলেট করো, এটাকেও ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে তুমি দেখতে পাবে যে 5.23 A0 বা 3+√5 A0-তে হাইটটা বেশি হচ্ছে দেন দ্য আগের ভ্যালু। তোমার সেখান থেকে তুমি বলতে পারছো যে কার হাইটটা বেশি হবে, এই হাইটটা বেশি না এটা হাইটটা বেশি, তাহলে এই পরের হাইটটা অ্যাকচুয়ালি বেশি হবে, সেটা তুমি এখান থেকে চেক করে নিতে পারো। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। এইটা একটা ইন্টারেস্টিং বা ইম্পর্টেন্ট জিনিস, সেটা তুমি করবে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে তুমি যদি বোর্ড থিওরিতে যেতে, বোর্ড থিওরিতে রেডিয়েশন এক্সপ্রেশনটা কত হয়, n² / z * A0 হয়। তার মানে ফর n = 2 রেডিয়াসটা কত হওয়া উচিত হাইড্রোজেন অ্যাটমের জন্য, হাইড্রোজেন অ্যাটমের জন্য ফর মানে ফর হাইড্রোজেন অ্যাটম বলে দেওয়া দরকার, এটা হচ্ছে ফর হাইড্রোজেন অ্যাটম যখন তুমি কনসিডার করো z = 1, এবার তার সঙ্গে n = 2 যদি তুমি কনসিডার করো, সেটা কত বেরোবে, এটা 4 A0 বেরোনোর কথা। তার মানে যেটা এর ক্ষেত্রে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন কতগুলো নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনটা ঘুরছে, প্রথম যে রেডিয়াসটা A0 ছিল, কিন্তু পরের রেডিয়াসটা কত হওয়া উচিত ছিল, 4 A0। এটা বোর্ড থিওরি থেকে তুমি পাচ্ছ। এবারে n = 1 এর যখন তুমি n = 1 এর জন্য যখন তুমি করেছিলে, ফর ধরো 1s অরবিটাল, তুমি কি দেখেছিলে বলো তো, আর মোস্ট প্রবাবলটা সেটা তোমার A0 হচ্ছে, যেটা বেসিক্যালি বোর রেডিয়াসের সঙ্গে সমান হয়ে গেছিল। কিন্তু যখন 2s অরবিটাল করলে ওটা দেখো আর মিলল না। ফর 2s অরবিটাল মোস্ট প্রবাবল রেডিয়াসটা ইজ নট ইকুয়াল টু 4 A0, মানে যেটা হওয়া উচিত ছিল 4 A0 সেটা আর হলো না। তার মানে আগের দিন যখন বোর্ড থিওরির সঙ্গে আর ওয়েভ মেকানিক্যাল মডেলের আমি সিমিলারিটিটা দেখছিলাম, এই সিমিলারিটির ক্ষেত্রে যেটা দেখলাম সেটা হচ্ছে যে মানে বোর্ড থিওরিতে যেটা যে নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনটা ঘুরছে, যেটা সেই রেডিয়াসটা হলো A0, আর আমি ওয়েভ মেকানিক্যাল মডেলের রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনে যখন কন্ট্রোল প্লটটাকে করছি, সেখানেও দেখতে পাচ্ছি মোস্ট মানে ম্যাক্সিমাম প্রবাবিলিটিটা পাচ্ছ হচ্ছে আর মোস্ট প্রবাবিলিটি সেটা হচ্ছে A0 এর সঙ্গে সমান, দুটো মিলে যাচ্ছিল। কিন্তু 2s অরবিটালের ক্ষেত্রে এটা কিন্তু মিলছে না। ঠিক আছে, আচ্ছা 2s এর ক্ষেত্রে মিললো না, কি আর করা যাবে। এবারে যেটা সমস্যা সেটা হচ্ছে এই যে যখন তোমার n = 2, তখন কিন্তু একটা অরবিটাল না, তুমি দুটো অরবিটাল পাচ্ছ। মানে প্রবলেমটা কোথায়, প্রবলেমটা হচ্ছে যখন n = 2 তখন তুমি কিন্তু দুটো অরবিটাল পাচ্ছ, একটা 2s অরবিটাল, একটা কিন্তু তোমার 2p অরবিটাল। ঠিক আছে, তাহলে 2s এর জন্য তুমি আর মোস্ট প্রবাবলটাকে ক্যালকুলেট করলে, যেটা 3 - √5 A0 হয়েছিল অ্যান্ড 3 + √5 A0 এই দুটো বেরিয়েছিল। এবার 2p-র জন্য কিন্তু তুমি ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করে তুমি দেখাচ্ছি এইটা কিন্তু 4 A0-ই বেরোবে। তার মানে বোর্ড থিওরি থেকে যে প্রেডিক্টেড ভ্যালুটা সেটা 2s এর ক্ষেত্রে মিলছে না, 2p-র ক্ষেত্রে মিলছে। তো এখান থেকে তুমি জেনারেল যে কনক্লুশনে আলটিমেটলি পৌঁছাবে সেটাকে বলে নিই একটুখানি। জেনারেল কনক্লুশন যেটা পৌঁছাবে সেটা হচ্ছে এই যে for a given n the r most probable value for orbital having maximum azimuthal quantum L will match with the radius predicted by both theory, will match with the radius of orbit predicted by both theory।
আমি এটা তোমাকে পরে করে দেখাচ্ছি, এখন তো 2s অরবিটাল নিয়ে কথাবার্তা হচ্ছে। যখন 2p অরবিটালে আমরা ঢুকবো তখন তোমাকে দেখাবো যে যখন 2p অরবিটালের ক্ষেত্রে আর মোস্ট প্রবাবিলিটি তুমি ক্যালকুলেট করবে সেটা কিন্তু 4a0 বেরোবে, অর্থাৎ বোর্ড থিওরি থেকে যে প্রেডিক্টেড ভ্যালুটা তার সঙ্গে কিন্তু তোমার মিলে যাবে। এটা জেনারেল কনক্লুশন। ধরো তুমি যদি n = 3 করো, s অরবিটাল আছে, p অরবিটাল আছে, d অরবিটাল আছে, তাহলে এবং ওর ক্ষেত্রে রেডিয়াসটা হওয়ার কথা হচ্ছে এই এক্সপ্রেশনে যদি বসাই n এর জায়গায় 3 বসালে একটা 9a0 হওয়ার কথা, ঠিক আছে? এবারে তুমি যখন করবে দেখবে 3s এর ক্ষেত্রেও মিলবে না, 3p এর ক্ষেত্রেও মিলবে না, কিন্তু 3d এর ক্ষেত্রে মিলে যাবে। সেখানেই বলছি যে ফর এ গিভেন n যদি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার তুমি ফিক্স করে দাও, তাহলে অনেকগুলো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের জন্য অনেকগুলো অরবিটাল পাবে। সমস্ত অরবিটালের জন্যই মোস্ট প্রবাবল রেডিয়াসটা ওই বোর্ড থিওরি থেকে প্রেডিক্টেড ভ্যালুর সাথে মিলছে না। মিলবে কোনগুলো? যখন তোমার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার তোমার ম্যাক্সিমাম হবে। এটা আসলে সমারফিল্ড থিওরির সাথে খুব বেশি রিলেটেড। সমারফিল্ড থিওরিতে না, যখন তুমি বিভিন্ন রকমের সাব অরবিটের কথা দেখেছিলে, সাব অরবিটের ক্ষেত্রে তুমি দেখবে যে তুমি ধরো এস পি ডি যদি তোমার 3টে সাব অরবিট থাকে, তাহলে এস তার এক্সেন্ট্রিসিটি অনেক বেশি এস পি এর ক্ষেত্রে, ডিটা হচ্ছে সেই সার্কুলার শেপটা পায়। সেখান থেকে তুমি অ্যাকচুয়ালি কোরিলেট করতে পারো। দেখে যেটা কথা হচ্ছে কি, তুমি ক্যালকুলেট করে দেখতে পাবে যে 2s এর ক্ষেত্রে যেমন মিললো না, 2p এর ক্ষেত্রে করলে কিন্তু জিনিসটা তোমার মিলে যাবে। তার মানে কোনো একটা গিভেন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে ম্যাক্সিমাম অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার ওয়ালা যে অরবিটালটা, তার মোস্ট প্রবাবল রেডিয়াসটা তোমার বোর্ড থিওরি থেকে প্রেডিক্টেড যে রেডিয়াস তার সঙ্গে কিন্তু তোমার মিলে যায়। ঠিক আছে? হলো? মানে আমি জাস্ট ধরো n = কিন্তু তোমার 3 হতো, তা তুমি 3s অরবিটাল পেতে পারতে, 3p অরবিটাল পেতে পারতে, 3d অরবিটাল পেতে পারতে। বাকিগুলোর ক্ষেত্রে এইটার ক্ষেত্রে আর মোস্ট প্রবাবলটা নট ইকুয়াল টু 9a0, এর ক্ষেত্রে দেখবে আর মোস্ট প্রবাবলটা নট ইকুয়াল টু 9a0, এইটার ক্ষেত্রে দেখবে আর মোস্ট প্রবাবলটা ইকুয়াল টু 9a0 হবে। এটা তুমি দেখতে পাবে। ঠিক আছে? আচ্ছা চলো। আচ্ছা এবারে নেক্সট একটা কাজ তোমাকে দিচ্ছি, সেটা হচ্ছে যে মানে এটাকে হোমওয়ার্ক দিই, কিছু কিছু হোমওয়ার্ক তোমায় দেওয়া থাকে। তো 2s অরবিটালের ক্ষেত্রে আর এর অ্যাভারেজ ক্যালকুলেট করো 2s অরবিটালের ক্ষেত্রে। তবে প্রথম লাইনটা তোমায় লিখে দিতে পারি, সেটা হচ্ছে জাস্ট কিছুই না, আর স্কোয়ার p2s আর dr আমি দেখিয়েছিলাম 0 থেকে ইনফিনিটি। তো তোমাকে যেটা করতে হচ্ছে p2s মানে রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি, যেটা রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি বা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন তুমি অলরেডি ক্যালকুলেট করে ফেলেছো। সেটা কত ছিল? 1/8a0 তার কিউব। বাকিটা আমি ইন্টিগ্রেশনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। মানে মানে p2s হচ্ছে 1/8a0 তার কিউব, আর স্কোয়ার ছিল, সেই আর স্কোয়ার মিলে r⁴ হয়ে যাবে। স্যার শোনা যাচ্ছে না, এখনো শোনা যাচ্ছে না? হ্যালো? আমাদের বড্ড ডিস্টার্ব হচ্ছে স্যার, দেখাও যাচ্ছে না, শোনা যাচ্ছে না। দেখাও যাচ্ছে না, শোনা যাচ্ছে না, ইন্টারনেট কি খুব অসুবিধা করছে? হয়তো ইন্টারনেটে কিছু একটা অসুবিধা করছে আর কি, তাই খুব অসুবিধা হচ্ছে এখনো। নেট হয়তো ঠিক হয়ে যাবে, ওখানে ওয়েট করো, দেখো। তাহলে 1/8a0 কিউব ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি r⁴ হয়ে যাবে, 2 - r/a0 তার স্কোয়ার হয়ে যাবে, e⁻ r/a0 হয়ে যাবে ইন্টু dr। তাই এই ইন্টিগ্রেশনটা তোমাকে বেসিক্যালি কষতে হবে। ঠিক আছে? তাই এই ইন্টিগ্রেশন তোমাকে কষতে হবে, একটা গামা ফাংশন বা ইত্যাদিকে কাজে লাগিয়ে তুমি কষবে। সরি, আমি এক সেকেন্ড, আমি আর এর অ্যাভারেজ ক্যালকুলেট করেছি। আর এর অ্যাভারেজ ক্যালকুলেট করেছি আর স্কোয়ার নয়, এটা হচ্ছে আর হবে, এটা আর কিউব। এটা তো এই ইন্টিগ্রেশনটা তুমি কষবে, কষে এর যখন উত্তরটা বেরোবে দেখবে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো? দেখো স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, যেটা বললাম,
তোমার আর এর অ্যাভারেজ যেহেতু ক্যালকুলেট করছো আর পি টু এস আর ডি আর এটাকে করে তুমি দেখো এই পি টু এস আর মানে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন কত টু এস অরবিটাল তুমি বসিয়ে দিয়ে এই একটা ইন্টিগ্রেশন এলো, তোমাকে এই ইন্টিগ্রেশন তোমাকে বেসিক্যালি করতে হবে। ঠিক আছে, তো এই ইন্টিগ্রেশনগুলো গামা ফাংশনকে ব্যবহার করে করবে। তোমাকে আমি হিন্টস দিয়ে দিচ্ছি, কারণ এখানে তুমি এই 2 মাইনাস আর বাই এ জিরো তার স্কোয়ারটাকে এটাকে করে নেবে, করে নিয়ে ইন্টিগ্রেশনটাকে করবে, করে দেখবে এই ফর্মুলাটাকে ব্যবহার করবে, ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি, তো ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স যদি করো সেটা হচ্ছে গামা এন হবে, আর গামা এন প্লাস ওয়ানটা হচ্ছে তোমার এন গামা এন, আর গামা ওয়ানের ভ্যালু তোমার 1 হয়, গামা হাফের ভ্যালু তোমার √π হয়। তাহলে এইটাকে কাজে লাগাবে, এটাকে কাজে লাগালে দেখবে এই ইন্টিগ্রেশনটা তোমার হয়ে যাবে, হয়ে গিয়ে তোমার 6a0 হচ্ছে অ্যান্সার বেরোবে। ঠিক আছে, এটা করবে তোমার হয়ে যাবে। তাহলে এইটা যেমন একটা হোমওয়ার্ক দিলাম, তাহলে তুমি এইটাও একটুখানি করে দেখে নিও যে আর স্কোয়ার 2s যদি তুমি করো এইটা, তাহলে ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি আর স্কোয়ার পি টু এস আর ডিআর, এই ইন্টিগ্রেশন তোমাকে করতে হবে। ঠিক আছে, তাহলে এইটা যখন করবে ওই একই রকমের ব্যাপার, শুধু এইটা আর কিউবের বদলে এটা আর টু দি পাওয়ার 4 হয়ে যাবে, যে 2 মাইনাস আর বাই এ জিরো তার স্কোয়ার হবে, ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ জিরো হয়ে যাবে ইন্টু ডিআর হবে। এটা হবে। ঠিক আছে, তাহলে এটা তুমি একটুখানি কষে দিয়ে উত্তরটা যা হবে হবে, তুমি করে নিয়ে করলে তুমি করতে পারবে। মানে জাস্ট তারা যে টাইপের ফর্মুলাটা ব্যবহার করতে হবে ইন্টিগ্রেশনটাকে ব্যবহার করার জন্য, ইন্টিগ্রেশনটা করার জন্য, সেটা আমি তোমার এখানে করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এবারে যেটা আমি বলছিলাম যে তুমি যদি ধরো 2s অরবিটালটাকে দেখো, 2s অরবিটালের ক্ষেত্রে কতগুলো জিনিস খেয়াল করো। সরি 2s বলছি 2p অরবিটাল। আচ্ছা, তার আগে দাঁড়া 2sটাকে কমপ্লিট করে দিই। আচ্ছা, 2s অরবিটালের ক্ষেত্রে তুমি যদি অ্যাঙ্গুলার প্লট করো, তাহলে অ্যাঙ্গুলার প্লটটা কেমন হবে দেখো। অ্যাঙ্গুলার প্লটটাকে যদি করা হয় না, তাহলে আমি ইচ্ছা করে দুটো কোসেন্ট্রিক স্ফিয়ার আঁকছি, কারণটাই উদ্দেশ্যটা বলছি। তাহলে এটা এক্স ডিরেকশন, এটা ওয়াই ডিরেকশন, এটা তোমার জেড ডিরেকশন। হ্যাঁ, আচ্ছা, এবারে তুমি এটা খেয়াল করো, যখন 2s অরবিটালের ওয়েভ ফাংশনটা তুমি এঁকেছো, তখন ওয়েভ ফাংশনটা আর ইকুয়াল টু 2a0 পর্যন্ত পজিটিভ, আর 2a0 থেকে বেশি হয়ে গেলে সেটা নেগেটিভ হয়ে যাবে। সেই জন্য আমি 2a0 তে একটা রেডিয়াস এঁকে নিয়েছি, একটা একটা আলাদা ভাগ করে নিয়েছি। এই যে ভেতরের পার্টটা মানে এই রেডিয়াসটা যেখানে তোমার 2a0 এটা, হ্যাঁ, তার মধ্যে জিনিসটা কিন্তু পজিটিভ, আর 2a0 থেকে পরে যখন তুমি যাবে সেটা হচ্ছে তোমার নেগেটিভ হয়ে যাবে। ওয়ান এস অরবিটালের ক্ষেত্রে কিন্তু পুরোটাই পজিটিভ, কিন্তু 2s অরবিটালের ক্ষেত্রে জিনিসটা যদিও স্ফেরিক্যালি সিমেট্রিক অ্যাঙ্গুলার প্লটটা, তাহলে 2s অরবিটালের অ্যাঙ্গুলার প্লট যখন তুমি করছো সেটা স্ফেরিক্যালি সিমেট্রিক। স্ফেরিক্যালি সিমেট্রিক কেন স্ফেরিক্যালি সিমেট্রিক? তার কারণটা হচ্ছে যে ইট ডাজ নট ডিপেন্ড অন থিটা অ্যান্ড ফাই explicitly. It does not depend on theta and phi explicitly. ঠিক আছে, থিটা ফাই এর উপর আলাদা করে সেটা ডিপেন্ড করে না বলে এটা তোমার স্ফেরিক্যালি সিমেট্রিক হচ্ছে। কিন্তু সাইনটা ইম্পর্টেন্ট। 1s এর ক্ষেত্রে স্ফেরিক্যালি সিমেট্রিক, 2s এর ক্ষেত্রে স্ফেরিক্যালি সিমেট্রিক, 3s এর ক্ষেত্রে স্ফেরিক্যালি সিমেট্রিক। কিন্তু 2s এর ক্ষেত্রে যেটা 1s এর ক্ষেত্রে সবটাই পজিটিভ, 2s এর ক্ষেত্রে প্রথমটা পজিটিভ, তারপরে কিন্তু তোমার নেগেটিভ হবে। ঠিক একই রকম ভাবে তুমি যখন 3s এর ছবি আঁকবে,
সিএস এর ক্ষেত্রে তো প্রথমে পজিটিভ হবে, তারপর নেগেটিভ হবে, তারপর আবার পজিটিভ হবে, এইরকমভাবে কিন্তু তোমার চলবে আর কি। হ্যাঁ, এগুলোকে তোমার মাথায় রাখতে হবে, ঠিক আছে? মানে এটা আমি মানে সিএসটা এখানে এঁকে দিতে পারি আর কি। সিএস এর ক্ষেত্রে তুমি যদি মানে ভ্যালুগুলো নাও জানো, কিন্তু এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, এটা প্রথমটা পজিটিভ হবে, তারপরে তোমার নেগেটিভ থাকবে, তারপর আবার পজিটিভ হবে। এটা হচ্ছে সিএস অরবিটাল। আর ওয়ান এসটা আমি অলরেডি দেখিয়েছিলাম, ওয়ান এসটা তো অলরেডি পরে। মানে এটা হচ্ছে মানে যে প্রথম যে রেডিয়াসটা সেটা হচ্ছে হয় 1.9 এজিরো, তারপরে 7.1 এজিরো, ঠিক আছে? ওটা অত ইম্পর্টেন্ট, ওটা মনেও থাকবে না কিছু। তাকে অ্যাঙ্গুলার প্লটটা তুমি এরকমভাবে পাচ্ছ। আচ্ছা, এবারে চলে আসি আমি 2p অরবিটালটাকে একটুখানি নিয়ে এবারে। হ্যাঁ, 2p অরবিটাল। আচ্ছা, 2p অরবিটালের ক্ষেত্রে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, 2p অরবিটাল সেটা তোমার 2s হতে পারে, সরি 2px হতে পারে, 2py হতে পারে, 2pz হতে পারে, বিভিন্ন হতে পারে। 2p অরবিটাল যখন আমি বলছি, 2p অরবিটালটা কিন্তু তোমার 2px বা 2py বা 2pz বিভিন্ন রকমের হতে পারে, কিন্তু যেটাই হোক না কেন তার ক্ষেত্রে না তুমি যেটা পাবে যে রেডিয়াল পার্টটা কিন্তু তিনজনের ক্ষেত্রে এক্স্যাক্টলি একই রকমের দেখতে। খেয়াল আছে কিনা দেখো, যে আমরা যখন মানে ওই গত ক্লাসের বা তার আগের ক্লাসের একদম শেষে বিভিন্ন অরবিটালগুলো রিয়েল ফর্মে আমি তোমার লিখে দিয়েছিলাম, একটা টেবিল বানিয়ে নিয়েছিলাম। সেখানে তুমি খেয়াল করে দেখবে 2px 2py এবং 2pz প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু তোমার যেটা এটা মানে রেডিয়াল পার্টটা একই রকমের দেখতে। ধরো সাই 2px বলো, অথবা সাই 2py বলো, অথবা সাই 2pz বলো, এটা রেডিয়াল পার্টটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট। রেডিয়াল পার্টটা যদি তুমি দেখো তাহলে সেটা ধরো 1/4 রুট ওভার অফ 2পাই, 1/a0 টু দি পাওয়ার 3/2, তারপর হচ্ছে r/a0 e টু দি পাওয়ার মাইনাস r/2a0। এইটা এই যে পার্টটা, এই পার্টটা এখানেও যায় এখানেও যায় একই। তফাৎটা কি? 2px এর ক্ষেত্রে এটা সাইন থিটা কস ফাই একটা পার্ট থাকবে, এইটার জন্য একটা সাইন থিটা সাইন ফাই একটা পার্ট থাকবে, এটার জন্য একটা কস থিটা পার্ট থাকবে। আর রেডিয়াল পার্টটা তিনজনের ক্ষেত্রে একই, শুধু অ্যাঙ্গুলার পার্টটা আলাদা হয়ে যাবে। 2px এর ক্ষেত্রে সাইন থিটা কস ফাই, 2py এর ক্ষেত্রে সাইন থিটা সাইন ফাই, আর 2pz এর ক্ষেত্রে হচ্ছে কস থিটা। তার মানে এক্ষেত্রে রেডিয়াল পার্টটা কিন্তু এক্স্যাক্টলি একই রকমের। এটা হ্যাঁ, এটা এই যে r/a0 যদি মানে r/a0। আচ্ছা, এবারে তুমি যখন ধরো যে কোনো একটা অরবিটাল তুমি নাও, 2px or 2py or 2pz, আমি সেখানে ওভারঅল একটা 2p অরবিটাল বলছি, সাই ফর দ্য 2p অরবিটাল ভার্সেস আর যখন তুমি প্লট করছো, একটু খেয়াল করো ছবিতে যে একটা কনস্ট্যান্ট যাই থাক না কেন, আর এর ভ্যালু যখন 0 তোমার, তখন জিনিসটা হচ্ছে 0 হচ্ছে। এবারে তারপরে যে পার্টটা থাকছে, একটা আর থাকছে আর একটা এক্সপোনেনশিয়াল ডিকেইং পার্ট থাকছে। তাহলে প্রথমটা কি হবে, যেহেতু আর পার্ট আছে, আর যখন ছোট তখন পলিনোমিয়াল পার্ট ডমিনেট করবে, এবং সেই পলিনোমিয়াল পার্ট কি বলে দিচ্ছে, ওটা তোমার লিনিয়ারলি বাড়বে, ওটা একটা ম্যাক্সিমামে পৌঁছাবে, তারপর সেটা এক্সপোনেনশিয়াল ডিকে করবে। তার মানে প্রথমে জিনিসটা তোমার এইরকমভাবে লিনিয়ারলি বাড়লো, ওটা একটা ম্যাক্সিমামে পৌঁছানোর পরে সেটা কিন্তু তোমার এক্সপোনেনশিয়ালি ডিকে করবে। এই হচ্ছে তোমার যে কোনো 2p অরবিটালের ক্ষেত্রে 2px হতে পারে, 2py হতে পারে, 2pz হতে পারে,
তার জন্য ওয়েভ ফাংশন ভার্সেস আর এর প্লট। আচ্ছা, এবারে কিন্তু তুমি প্রবাবিলিটি ডেন্সিটিটা আসো, নট রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি বাট দ্য প্রবাবিলিটি ডেন্সিটি। এটা কত হচ্ছে না সাই টুপি তার মডিউলাস স্কোয়ার যখন তুমি করবে, এটা কি হবে, এটা প্রপোর্শনাল টু আর স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ জিরোর মতো করে যাবে। মানে যখন তুমি দেখো সাই টু পিটাকে করছো, দিস ইজ প্রপোর্শনাল টু আর ই টু দি পাওয়ার মাইনাস আর বাই টু এ জিরো। তাহলে প্রথমে ওটা আর এর মতো করে লিনিয়ারলি বাড়বে, ম্যাক্সিমাম পৌঁছবে, তারপরে এক্সপোনেনশিয়াল দিকে করবে। কিন্তু যখন প্রবাবিলিটি ডেন্সিটি করছে, এটা প্রথমটা আর স্কোয়ারের মতো করে যাচ্ছে। তো আর স্কোয়ারের মতো করে যদি যায়, তাহলে প্রথম পার্টটা কিন্তু প্যারাবোলিক্যালি ওটা ইনক্রিজ করবে। তার মানে তুমি যদি এখানে সাই টু পি মডিউলাস স্কোয়ারটাকে প্লট করো অ্যাজ এ ফাংশন অফ আর, তাহলে প্রথমটা এখন প্যারাবোলিক্যালি বাড়বে, ওটা একটা ম্যাক্সিমামে পৌঁছাবে, তারপর সেটা তোমার এক্সপোনেনশিয়ালি দিকে করবে। তাই এই দুটোর মধ্যে তফাৎ দেখো, মনে হচ্ছে দুটোই যেন একই রকমের, কিন্তু একদম একই রকমের নয়। এর ক্ষেত্রে লো আর এতে জিনিসটা লিনিয়ারলি বাড়ছে, আর এক্ষেত্রে লো আর এতে ওটা কিন্তু আর স্কোয়ারের মতো করে বাড়ছে। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। এটা আচ্ছা, এবারে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটা খেয়াল করো। রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন ভিডিওটাকে অন করলাম। দেখো রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে দেখো। রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটা যখন তুমি করবে, মানে পি ফর দ্য টু পি অরবিটালটাকে করবে অ্যাজ এ ফাংশন অফ আর, এখন কিন্তু এই যে ফোর পাই আর স্কোয়ার তো সাই মডিউলাস স্কোয়ার লিখতে পারবে না। আমরা যখন পড়িয়েছিলাম খুব ভালো করে খেয়াল করে দেখো, যেটা হচ্ছে যদি এস অরবিটাল হয়, যখন অরবিটালটা এক্সপ্রেসলি থিটা ফাই এর উপর ডিপেন্ড করে না, তখন তুমি ওয়েভ ফাংশনের স্কোয়ার ইন্টু ফোর পাই আর স্কোয়ার করেই তুমি গল্পটা ছেড়ে দিতে পারতে। কিন্তু যখন হবে মানে পি অরবিটাল হবে, যেহেতু ওয়েভ ফাংশনগুলো এক্সপ্লিসিটলি থিটা ফাই এর উপর ডিপেন্ড করে, তখন কিন্তু সেটাকে মাথায় রেখে তোমায় করতে হবে। তাহলে আমি ধরো এই টুপি জেড অরবিটালটার জন্য ধরো করছি, সেটা কি হবে না ইন্টিগ্রেশন থিটাটা হচ্ছে 0 থেকে পাই, ফাইটা হচ্ছে 0 থেকে 2 পাই, সাই টুপি জেড তার মডিউলাসের স্কোয়ার আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই। আর জেনারেল ডেফিনেশন দিয়ে আমাদেরকে স্টার্ট করতে হবে, ওয়েভ ফাংশনের স্কোয়ার আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই, এবং ইন্টিগ্রেট করতে হবে থিটাটা 0 থেকে পাই, ফাইটা 0 থেকে 2 পাই পর্যন্ত। তাহলে কি হবে সেটা, এক লাইন লিখে ফেলো প্রথমে 0 থেকে পাই, ফাইটা হচ্ছে 0 থেকে 2 পাই। আচ্ছা, সাই মডিউলাসের স্কোয়ারটা যখন তুমি করছো 1/4 রুট ওভার 2 পাই স্কোয়ার করলে 1/32 পাই হলো, 1/32 পাই হলো। তারপরে হলো 1/a0 তার কিউব হলো, তারপরে r/a0 তার স্কোয়ার হলো, ই টু দি পাওয়ার মাইনাস r/a0 হলো, r/a0 হলো। তারপরে পি জেড করলে একটা কস স্কোয়ার থিটা এলো, তারপরে আরো পড়ে থাকছে আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই, এটা পড়ে থাকছে। তাহলে কি হচ্ছে দেখো, তুমি এই 1/32 পাই 1/a0 কিউব r/a0 তার স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস r/a0 আর স্কোয়ার, এগুলোকে বাইরে বের করে দাও। তারপর থাকছে কত, কস স্কোয়ার থিটা সাইন থিটা ডি থিটা 0 থেকে পাই অবধি, ইন্টিগ্রাল ডি ফাই 0 থেকে 2 পাই অবধি। আচ্ছা, কস স্কোয়ার থিটা, যে কস থিটাকে তুমি জেড ধরে নাও, তাহলে মানে তোমার মাইনাস সাইন থিটা মানে মানে এখানে কস 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 থিটাকে জেড ধরে নিলে ডিজেডটা হয়ে যাবে কত, মাইনাস সাইন থিটা ডি থিটা, এটা মাইনাস থেকে যাচ্ছে, এটা তাহলে মাইনাস কস কিউব থিটা বাই থ্রি হবে ইন্টিগ্রেশনটাকে করলে। তো এটা হয়ে যাচ্ছে কত, 1/32 পাই 1/a0 তার কিউব হলো। আচ্ছা, এখানে একটা কাজ করো তুমি, আচ্ছা ঠিক আছে, এটাকে তুমি 8 a0 টু দি পাওয়ার 5 করে দাও একবার।
এটা 5 করে দাও, করে r টু দি পাওয়ার, r এর পাওয়ারটা হচ্ছে r স্কয়ার, আর r স্কয়ার r টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে, e টু দি পাওয়ার মাইনাস r বাই a0 হয়ে যাচ্ছে এটা। আর এটা হচ্ছে তোমার মাইনাস cos কিউব থিটা বাই 3, লিমিটটা 0 থেকে পাই হচ্ছে, এটা হচ্ছে তোমার ডি ফাই ইন্টিগ্রেশন করলে 0 থেকে 2 পাই হচ্ছে, 1/32 পাই 1 বাই a0 টু দি পাওয়ার 5 r টু দি পাওয়ার 4 e টু দি পাওয়ার মাইনাস r বাই a0। এটা বসালে তোমার 2/3 হলো, আর এটা হচ্ছে তোমার 2 পাই হলো, তাহলে 3 পাই হলো, 3 পাই হলো। তাহলে কি কি কাজ আছে দেখো, 4 কেটে গিয়ে 32 কেটে গিয়ে 8 হলো 24, 1/24 হলো, পাই আর পাই এখানে কেটে চলে গেল, 1 বাই a0 টু দি পাওয়ার 5 হলো, r টু দি পাওয়ার 4 হলো, e টু দি পাওয়ার মাইনাস r বাই a0 হলো। এইটা হচ্ছে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটা হলো। এখন পর্যন্ত রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটা হচ্ছে তোমার এইটা দাঁড়াচ্ছে, ঠিক আছে। 1/24 তোমার এইটা হচ্ছে তো 1/24 a0 টু দি পাওয়ার 5 r টু দি পাওয়ার 4 e টু দি পাওয়ার মাইনাস r বাই a0, এটা তোমার দাঁড়াচ্ছে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে ছবিটাকে এঁকে ফেলা যায়। আচ্ছা, ছবিটা যখন তুমি আঁকছো খেয়াল করো যে পলিনোমিয়াল পার্টটা এখন r টু দি পাওয়ার 4 এর মতো দেখতে, তার মানে তুমি রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে প্লট করছো কার জন্য না 2p z অরবিটালের জন্য। এটা যে কোনো 2px বা 2py বা 2px 2py এর জন্য একই রকমের দেখতে হবে। এটা বাচ্চা যখন r প্লট করছে তাহলে প্রথমটা কি হচ্ছে না, প্রথমটা r টু দি পাওয়ার 4 এর মতো করে বাড়ছে, ওটার ম্যাক্সিমামে পৌঁছে তারপর সেটা এক্সপোনেনশিয়ালি ডিকে করছে, এই করে এখানে একটাই ম্যাক্সিমা দিয়ে যাচ্ছে, এবং এটাই হচ্ছে তোমার মোস্ট প্রবাবল রেডিয়েশন। তাহলে এই তিনটে ছবির তফাৎটা দেখো, তিনটে ক্ষেত্রে জিনিসটা প্রথমে বাড়ছে, ম্যাক্সিমামে পৌঁছাচ্ছে, কমছে, কিন্তু যখন ওয়েভ ফাংশনে প্লট করছো ওটা এই যে জায়গাটা, এই জায়গাটা প্রপোর্শনাল টু আর, এই ক্ষেত্রে এই যে আর যখন ছোট, এই জায়গা প্রপোর্শনাল টু আর স্কোয়ার, আর পরেরটার ক্ষেত্রে কিন্তু এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার 4, ঠিক আছে। এটা তুমি মাথায় রাখবে, আর টু দি পাওয়ার 4, একটা আর এর সঙ্গে যাচ্ছে, একটা আর স্কোয়ারের সঙ্গে যাচ্ছে, একটা আর টু দি পাওয়ার 4 যাবে, মানে একই প্লটে যদি তুমি ছবিটাকে, মানে একই জায়গাতে আর কি যদি ছবিটাকে আঁকো, তাহলে সেই তফাৎটা বুঝতে পারা কিন্তু খুব দরকার। তাহলে আন্দাজে জাস্ট তিনটে ছবি একই রকমের দেখতে, তুমি তার ভেতরের ব্যাপারগুলো বুঝলে না, যেটাই পড়লো তুমি একই রকম ছবি এঁকে দিলে তাহলে চলবে না। কিন্তু একটা আর এর সঙ্গে লিনিয়ার প্রপোর্শনাল, একটা আর স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল, একটা আর টু দি পাওয়ার 4 এর সঙ্গে প্রপোর্শনাল। এবারে এই মোস্ট প্রবাবল রেডিয়াসটাকে বের করতে চাইছো, টু ফাইন্ড the most probable radius, কি করতে হবে তাকে ডি পি টু পি জেড বাই ডিআর করে তোমার 0 করতে হবে, তার মানে ডি ডিআর 1/24 a টু দি পাওয়ার 5 r টু দি পাওয়ার 4 e টু দি পাওয়ার মাইনাস r বাই a0, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। 1/24 a0 টু দি পাওয়ার 5 টাকে বাদ দিয়ে দাও, তাই এটা ডেরিভেটিভ করলে 4 r কিউব ইন্টু e টু দি পাওয়ার মাইনাস r বাই a0 প্লাস r টু দি পাওয়ার 4 e টু দি পাওয়ার মাইনাস r বাই a0 ইন্টু মাইনাস 1 বাই a0, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। এখান থেকে তুমি এক কাজ করো, r কিউব e টু দি পাওয়ার মাইনাস r বাই a0 যদি কমন নিয়ে নাও, 4 মাইনাস r বাই a0 ইকুয়াল টু 0 হলো। এখান থেকে দেখো either r equal to 0 or e to the power minus r by a0 equal to 0 or 4 minus r by a0 equal to 0। এখানে হচ্ছে r tends to infinity, এরা দুজন হচ্ছে তোমার does not correspond maxima। ছবি থেকে পরিষ্কার r equal to 0 তো এটা 0 হচ্ছে, r equal to infinity তো 0 হচ্ছে, তাহলে r মোস্ট প্রবাবলটা তাহলে কত হলো না, তোমার দেখো 4a0 বেরিয়ে গেল, যেটা আমি এক্সপেক্ট করেছিলাম, দেখো এক্স্যাক্টলি সেটাই বেরিয়েছে, সেটা হচ্ছে আর মোস্ট প্রবাবলটা হচ্ছে জাস্ট সিম্পল 4a0। তাহলে দেখো n ইকুয়াল টু 2 যখন 2s অরবিটাল আছে, 2p অরবিটাল আছে, 2s অরবিটালের ক্ষেত্রে কিন্তু 4a0 তে ম্যাক্সিমাটা পেলে না, কিন্তু 2p অরবিটালের ক্ষেত্রে 4a0 তে এই ম্যাক্সিমাটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে এইটা একটা হোমওয়ার্ক তোমায় দিচ্ছি, করবে।
ধরো তুমি যদি 2p অরবিটালের ক্ষেত্রে আর এর অ্যাভারেজটা ক্যালকুলেট করো ফর 2p অরবিটাল, এইটা ওই একই রকম ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি আর পি 2p আর dr। তাহলে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটা তুমি জাস্ট ক্যালকুলেট করে দেখেছো, তাহলে কত হবে 1/24 a0 টু দি পাওয়ার 5 হলো ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি, তাহলে এটা হয়ে যাবে r টু দি পাওয়ার 5 e টু দি পাওয়ার মাইনাস r বাই a0 ইন্টু dr। মানে জাস্ট এখানে এই যে r টু দি পাওয়ার 4 ছিল, ওখানে আর একটা r, তাহলে r টু দি পাওয়ার 5 হয়ে গেল e টু দি পাওয়ার মাইনাস r বাই a0 ইন্টু dr। আর গামা ফাংশনটাকে তুমি কাজে লাগাবে, গামা ফাংশনটাকে কাজে লাগালে উত্তরটা তোমার বেরোবে হচ্ছে 5 a0। করবে, এটা হোমওয়ার্ক দেওয়া রইল, বাড়িতে তুমি করবে। আর আরেকটা কাজ তোমায় করতে দিচ্ছি, সেটা হচ্ছে যে আর স্কোয়ার অ্যাভারেজ তুমি ক্যালকুলেট করো, এটা 0 থেকে ইনফিনিটি আর স্কোয়ার পি 2s আর dr হবে, তাহলে 1/24 a0 টু দি পাওয়ার 5 ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি, আর r টু দি পাওয়ার 5 হয়ে যাবে, r টু দি পাওয়ার 6 হয়ে যাবে, টু দি পাওয়ার মাইনাস r বাই a0 টু dr। এটা করবে, এটা উত্তরটা আমার মনে নেই, উত্তর তুমি বের করলে সেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভিত্তিতে দেখবে তুমি করতে পারো। আচ্ছা, আর একটা জিনিস তো করা উচিত ছিল, সেগুলো আমি করলাম না। আর একটা কাজ করো, 1/r এর অ্যাভারেজটা 2p অরবিটালের ক্ষেত্রে করবে, এটা 2p অরবিটালের ক্ষেত্রে তুমি করবে 1/r এর অ্যাভারেজটা, আর 1/r স্কোয়ার তার অ্যাভারেজটা তুমি 2p অরবিটালের ক্ষেত্রে করবে। এটা করতে পারা যাবে আর কি, জাস্ট তোমার পরীক্ষা দিয়ে দিতেই পারে। এখানে ঠিক একই রকম করে মানে করা উচিত ছিল যে 1/r এর অ্যাভারেজটা 2s অরবিটালের ক্ষেত্রে ক্যালকুলেট করবে, ক্যালকুলেট কত বেরোচ্ছে 1/r স্কোয়ার অ্যাভারেজটা 2s অরবিটালের ক্ষেত্রে করবে, করে দেবে কত যখন পেতে। মানে ওই যে এই যে ইন্টিগ্রেশনটাকে শিখেছি, ওই একই ইন্টিগ্রেশন দিয়ে এই সব অঙ্কগুলো হবে। করবে, করে যদি কোনো অসুবিধা হয় তো নেক্সট দিন আমাকে বলবে। আচ্ছা, এবারে তোমার যেটা এর ক্ষেত্রে যেটা অসুবিধে, মানে 2p অরবিটালের ক্ষেত্রে ওয়েভ ফাংশনটা এক্সপ্রেসিভলি থিটা ফাই এর উপর ডিপেন্ড করলো বলে অ্যাঙ্গুলার প্লটটা 2p অরবিটালের ক্ষেত্রে একটু অন্যরকম দেখতে হবে। অ্যাঙ্গুলার প্লটটা করলে যেটা হবে সেটা হচ্ছে এরকম, ধরো তুমি যদি ধরো এই এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশন, এই জেড ডিরেকশন ফলো, তাহলে যেটা হবে যে পি এক্স অরবিটাল, যেটা ধরো 2p এক্স অরবিটাল বা যে কোনো এক্স অরবিটাল, তাহলে অ্যাঙ্গুলার প্লটটা হচ্ছে এই তোমার এক্স অ্যাক্সিস বরাবর এদিকে একটা স্ফিয়ারের মতো, এটা স্ফিয়ার, আর এদিকে একটা স্ফিয়ারের মতো অ্যালং দ্য এক্স ডিরেকশন বরাবর দুটো তোমার জাস্ট স্ফিয়ার থাকছে এইটা। এবার এইটা হচ্ছে যদি পজিটিভ এক্স হয়, আর এটা যদি তোমার নেগেটিভ এক্স হয়, এইটা যদি তোমার পজিটিভ ওয়াই হয়, এটা যদি তোমার নেগেটিভ ওয়াই হয়, এইটা যদি তোমার পজিটিভ জেড হয়, আর এটা যদি তোমার নেগেটিভ জেড হয়, তাহলে এর ক্ষেত্রে যেটা হয় যে পজিটিভ এক্স জিনিসটা পজিটিভ, এই পজিটিভ, আর নেগেটিভ এক্স জিনিসটা কিন্তু নেগেটিভ, এটা ঠিক আছে। আচ্ছা, যদি তুমি প্লাস এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস জেড করো, 2p ওয়াই অরবিটাল করলে ওয়াই ডিরেকশন বরাবর এদিকে একটা স্ফিয়ারের মতো, এটা স্ফিয়ারের মতো, এই দিকটা পজিটিভ, এইটা তোমার নেগেটিভ। আর যদি এইটা যদি প্লাস এক্স হয়, এটা যদি মাইনাস এক্স হয়, এটা যদি প্লাস ওয়াই হয়, এটা যদি মাইনাস ওয়াই হয়, এটা যদি প্লাস জেড হয়, এটা যদি মাইনাস জেড হয়, তাহলে এরকম দেখতে, এই দিকটা প্লাস, এটা তোমার মাইনাস। এইটা হচ্ছে তিনটে যে পি অরবিটাল 2px বা px py এবং pz, মানে অ্যাঙ্গুলার ওরিয়েন্টেশনটা হচ্ছে এরকম দেখতে।
আচ্ছা, দেখো ছবিটা যেহেতু 3 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল ব্যাপারটাকে ভিজুয়ালাইজ করা একটু অসুবিধে, তো আমরা একটুখানি বোঝানোর চেষ্টা করছি। ধরো যখন 2p জেডটাকে করছো, 2p জেডটা কি অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা প্রপোর্শনাল টু কস থিটা তো। আচ্ছা, এবারে থিটার যে ভ্যালুগুলো তুমি দেখছো, দেখো থিটার ভ্যালুগুলো কি হতে পারে। আর থিটার ভ্যালুটা 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত হতে পারে। ধরো 0, কতগুলো টিপিক্যাল ভ্যালু আমি বলছি, ধরো যেগুলো তোমার মনে থাকে। 0 ধরো, এই π/6 এর ভ্যালু তুমি জানো, π/4 এর ভ্যালু তুমি জানবে, π/3 এর ভ্যালু 60 ডিগ্রি ভ্যালু তুমি জানবে, 90 ডিগ্রি ভ্যালু তুমি জানবে। তারপরে ধরো 120 ডিগ্রি ভ্যালু তুমি জানতে পারো, 2π/3, 3π/4, 135 ডিগ্রি ভ্যালু তুমি জানতে পারবে, 150 ডিগ্রি, 5π/6 তুমি জানতে পারবে, পাই তুমি জানতে পারবে, and so on। আচ্ছা, এবারে দেখো এমনি করে একটা গিভেন আর যদি তুমি বলে দাও, তাহলে রেডিয়াল পার্টটা ওই নর্মালাইজেশন কনস্ট্যান্ট 6 হয়ে গেছে। তার মানে 2p কেটে অ্যাঙ্গুলার পার্টটা বেঁচে গেলে cos থিটার অ্যাঙ্গুলার প্লটের মতো দেখতে হবে। cos থিটার ভ্যালুটা কি দেখো, এইটা 1, এটা 0, এটা -1। 1 থেকে যখন π/6 এ তুমি আসছো, তখন সেটা কত, √3/2 নাকি, √3/2 এইটা মানে তোমার এতে কি বলবো, মানে তুমি cos 60 ডিগ্রি ভ্যালু আর কি, cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে তোমার √3/2। √3/2 এর যদি ভ্যালু দেখো, তাহলে √3টা হচ্ছে তোমার 1.732, তাকে 2 দিয়ে ভাগ করলে ওই তোমার 0.87 এর কাছাকাছি আর কি, 0.87 এর কাছাকাছি। আচ্ছা, 45 ডিগ্রি যখন করছে কত, 1/√2, 1/√2 হচ্ছে 1/1.414 করলে এটা 0.77 এর কাছাকাছি বেরোলো। সরি 77 না, 707 এর কাছাকাছি বেরোলো এটা। আচ্ছা, π/3 যখন করছো তুমি, সেটা হচ্ছে 1/√3, সরি হাফ, মানে এটা করলে তোমার π/3 করলে এটা হাফ, এটা সরি হাফ হলে এটা 0.5। আচ্ছা, এইটা করলে এটা -0.5 হবে, এইটা হচ্ছে -0.7 হবে, এটা -0.87 হবে, আর 1 হবে, এরকম। মানে থিটার ভ্যালুর জন্য cos থিটার ভ্যালুকে যখন তুমি ক্যালকুলেট করছো, তাহলে এবার ছবিতে খেয়াল করে দেখো জিনিসটা। এটা হচ্ছে জেড অ্যাক্সিস যদি হয়, এটা এক্স ডিরেকশন, এটা ধর ওয়াই ডিরেকশন। একটা গিভেন রেডিয়াল ভেক্টর তুমি নিবে, তার যখন প্রজেকশনটা তুমি দেখছো, ধরো এইটা হচ্ছে যখন রেডিয়াল ভেক্টরটা একদম এই ডিরেকশন বরাবর থাকছে, তখন সেটা +1। এবারে জিনিসটা কি হচ্ছে না, কমতে 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 এইটা 0-তে আসবে কখন, যখন তোমার রেডিয়াল ভেক্টরটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে ফেলো। এই তো রেডিয়াল ভেক্টরটা এইরকম ভাবে যাচ্ছে, তো এবার ওরিয়েন্টেড হচ্ছে হয়ে যখন 90 ডিগ্রি তখন 0 হয়ে গেল। তারপর আবার সেটা বাড়ছে, বেড়ে বেড়ে আবার কি হচ্ছে, যখন তোমার 180 ডিগ্রি হচ্ছে তখন -1 হয়ে যাচ্ছে। তার মানে তুমি যদি এই থিটাটা, মানে যেটা পজিটিভ জেড অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে রেডিয়াল ভেক্টর, সেটা একটু থিটাটা যখন তুমি 0 থেকে আস্তে 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 90 ডিগ্রিতে নিয়ে চলে গেলে, ওটা তোমার 1 থেকে 0-তে এলো। আবার যখন 90 থেকে 180 ডিগ্রিতে নিয়ে গেলে 0 থেকে ওটা হচ্ছে তোমার -1 হলো, এইটা। আচ্ছা, এটা কার জন্য হলো, এটা শুধুমাত্র থিটার ভেরিয়েশনটা তুমি দেখলে। এবারে তার সঙ্গে ফাইটা আছে, তো ফাইটা যখন তুমি দেখছো, মানে তুমি এটা ভাবো যে এটা একটা রিং এর মতো হলো, এদিকে একটা হাফ সার্কেল, এটা হাফ সার্কেল। এবার এই হাফ সার্কেলটা তোমার এই মানে এক্স ওয়াই প্লেনে পুরো তুমি ঘুরিয়ে দাও। এক্স ওয়াই প্লেনে ঘুরিয়ে দিলে কি হবে, এইটা পুরোটা ঘুরে গেল। তাহলে ঘুরে গেলে কি হলো, এইটা এদিকটা দেখতে হয়ে গেল, এর সঙ্গে এরও তোমার এদিকটা তুমি পেয়ে গেলে, এটা পেয়ে গেলে। এবং দেখো পরিষ্কার এই জায়গাটা হচ্ছে পজিটিভ, এই জায়গাটা নেগেটিভ, কারণ cos থিটা 0 থেকে π/2 পর্যন্ত জিনিসটা পজিটিভ, π/2 থেকে পাই পর্যন্ত জিনিসটা নেগেটিভ, কারণ উপরটা পজিটিভ হলে নিচটা তোমার নেগেটিভ হবে। এইরকম ভাবে কোয়ালিটেটিভলি ছবির নেচারটা কেমন করে আসছে তুমি দেখলে, মানে থিটাটাকে শুধুমাত্র ভ্যারি করে দুটো হাফ সার্কেল পেলে। এবারে ফাইটাকে যখন 0 থেকে 2π পর্যন্ত তুমি ভ্যারি করছো, অর্থাৎ এরকম একটা রিং তৈরি হয়ে যাবে, এক্স ওয়াই পেলে পুরো জিনিসটাকে ঘোরাও। হ্যাঁ, ঘোরালে তুমি যেটা পাবে, উপরে একটা সার্কেল পাবে, নিচে একটা সার্কেল পাবে। ঘোরার ছবিটা তোমার এরকম দেখতে হবে, উপরটা পজিটিভ, নিচেটা তোমার নেগেটিভ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার
পি অরবিটালের ছবিটা এরকম দেখতে। ঠিক একই রকম ভাবে ডি অরবিটালটা আরেকটু কমপ্লিকেটেড, তুমি করে ফেলতে পারো। তখন ডি অরবিটাল যখন তুমি দেখবে, ডি অরবিটালের ক্ষেত্রে ছবিটা আঁকা, মানে ডি অরবিটালের ক্ষেত্রে না তোমার 5টা ডি অরবিটাল হয় রিয়েল পার্টে, রিয়েল হিসেবে কনভার্ট করলে। আমি তোমাকে জাস্ট দেখো, ধরো এইটা যদি এক্স অ্যাক্সিস, এটা কিন্তু ওয়াই অ্যাক্সিস হয়, অর্থাৎ এক্স ওয়াই প্লেন হয়। এক্স ওয়াই প্লেনে যদি ছবিটাকে তুমি আঁকো, এদিকে পজিটিভ, এদিকে পজিটিভ, এদিকে নেগেটিভ, এদিকে নেগেটিভ, এইটা হবে তোমার ডি এক্স ওয়াই। আচ্ছা, এদিকে এক্স আর এদিকে যদি তোমার জেড হয়, তাহলে এই যে ছবিটা আঁকছো তুমি, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এটা মাইনাস, এটা হচ্ছে ডি জেড এক্স। এইটা তাহলে ওয়াই, এটাকে যদি তুমি জেড বলো, এই প্লাস, এই প্লাস, এই মাইনাস, এই মাইনাস, এটা হচ্ছে ডি ওয়াই জেড। আচ্ছা, আর একটা হচ্ছে তোমার এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এইটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর একটা হচ্ছে তোমার এইটা প্লাস, এগুলো প্লাস, আর মাঝখানটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে ডি জেড স্কোয়ার। এটা হচ্ছে তোমার ডি অরবিটালের ছবিগুলো। এটাকে যদি তুমি ওই রকম ভাবে যেমন পি অরবিটালটাকে এক্সপ্লেন করলে, ডি অরবিটালকে একই রকম এক্সপ্লেন করলে জিনিসটা খুব কমপ্লিকেটেড হবে বলে ওটা ঝামেলার মধ্যে আমি যাচ্ছি। আচ্ছা, এবারে তুমি নোডের ক্ষেত্রে দেখো, দেখো নাম্বার অফ রেডিয়াল নোডস যদি তুমি দেখো, নাম্বার অফ রেডিয়াল নোড মানে হচ্ছে তুমি যখন ওই রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বা রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি বা ওয়েভ ফাংশনটাকে অ্যাজ এ ফাংশন অফ আর প্লট করেছো, সেখানে দেখো কোথায় কোথায় তোমার জিরো হচ্ছে। সেই নাম্বার অফ রেডিয়াল নোডসের সংখ্যা সবসময় এন মাইনাস এল মাইনাস ওয়ান হয়েছে। তুমি খেয়াল করে দেখো, ধরো ওয়ান অরবিটাল যখন তুমি কনসিডার করছো, এনটা ওয়ান, এলটা হচ্ছে জিরো, তাহলে এটা হচ্ছে নাম্বার অফ নোড হচ্ছে তোমার জিরো হবে। টু অরবিটালের ক্ষেত্রে দেখো, টু অরবিটালের ক্ষেত্রে কি হয়, টু অরবিটালের ক্ষেত্রে এনটা হচ্ছে তোমার দুই, কিন্তু এলটা হচ্ছে জিরো। দুই মাইনাস জিরো মাইনাস ওয়ান করলে সেটা ওয়ান হয়, দেখো টু অরবিটাল একটা নোডই আছে। টু অরবিটালের ক্ষেত্রে এন এর ভ্যালু দুই, এল এর ভ্যালু ওয়ান, তার মানে কোনো নোড থাকবে না এটা। আবার থ্রি অরবিটালের ক্ষেত্রে তোমার দুটো নোড, থ্রি অরবিটালের ক্ষেত্রে তোমার একটা নোড, থ্রি অরবিটালের ক্ষেত্রে কোনো নোড নেই, অ্যান্ড সো অন। এটা হচ্ছে তোমার রেডিয়াল নোড। তাহলে অরবিটাল এবং সেখান থেকে রেডিয়াল নোডের সংখ্যা হচ্ছে এন মাইনাস এন মাইনাস ওয়ান। অ্যাঙ্গুলার নোড কত? অ্যাঙ্গুলার নোড হচ্ছে সবসময় এল এর সঙ্গে সমান হচ্ছে। তবে এস অরবিটাল কোনো অ্যাঙ্গুলার নোড নেই, কারণ তুমি মানে কোনো প্লেন পেলে না যেখানে ওয়েভ ফাংশনটা ভ্যানিশ করছে। কিন্তু পি অরবিটালের ক্ষেত্রে তুমি কি দেখতে পাচ্ছ না, পি অরবিটালের ক্ষেত্রে এই যে প্লেনটা থাকছে জিরো, এই প্লেনে জিরো, এই প্লেনে জিরো, একটা করে নোডাল প্লেন থাকছে, কিন্তু এখানে আবার দুটো নোডাল প্লেন, এই একটা প্লেন, এই একটা প্লেন। তাহলে সেই মতো করে যখন তুমি ধরো এস অরবিটাল করছো, তখন অ্যাঙ্গুলার নোড হচ্ছে তোমার জিরো, পি অরবিটাল করতে এক, ডি অরবিটাল খেলে তোমার দুই, যদি এফ অরবিটাল কোথা থাকতো তিন হতো, অ্যান্ড সো অন। এবং এইখান থেকে টোটাল নাম্বার অফ নোডস যদি ক্যালকুলেট করো, টোটাল নাম্বার অফ নোডস দেখো কত হচ্ছে না, এন মাইনাস ওয়ান হচ্ছে, কারণ রেডিয়াল নোড হচ্ছে এন মাইনাস এল মাইনাস ওয়ান, আর অ্যাঙ্গুলার নোড হচ্ছে এন, দুটাকে যোগ করলে কত হচ্ছে না, এন মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? দেখো তাহলে আমরা মোটামুটিভাবে কি বলবো, অনেক কিছু করে নিয়েছি। ধরো আমি জাস্ট তোমার মানে সিএস অরবিটাল যদি হতো, ধরো
3s অরবিটাল। এবার 3s অরবিটালের জন্য মানে এমনিতে 1s এর জন্য 2s এর জন্য আমরা ভালো করে তোমাকে বুঝিয়ে বুঝিয়ে বলেছি। এবার যদি তুমি 3s অরবিটালটাকে দেখো, 3s অরবিটালের ক্ষেত্রে ওয়েভ ফাংশনটা কেমন দেখতে হবে না, ওয়েভ ফাংশনটা যদি প্লট করা হয় 3s এর ক্ষেত্রে আজ এ ফাংশন অফ আর, এগুলার ডিসকাশনটা করছি না, এটা দেবে প্রথমে এটা কমে 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 নেগেটিভ হবে, আবার পজিটিভ হবে, হয়ে তারপরে আস্তে 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 জিরোর দিকে যাবে। এই জায়গাটা পজিটিভ থাকছে, যেখানে নেগেটিভ থাকছে আবার তোমার পজিটিভ থাকছে, সেটা অ্যাঙ্গুলার প্লটে পরিষ্কার হয়েছিল। প্রথমে পজিটিভ, তারপরে ওটা তোমার নেগেটিভ, তারপর আবার পজিটিভ। এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা হয় হচ্ছে 1.9 A0 মতো, আর এই ভ্যালুটা বেরোচ্ছে 7.1 A0 মতো। এটা আচ্ছা, এবারে যদি তুমি এটা ধরো সাই 3s মডিউলাসের স্কোয়ারটা যে ফাংশন অফ আর তুমি প্লট করো, তাহলে আর নেগেটিভ তো থাকবে না, জিনিসটা পজিটিভ হয়ে যাবে। এই হলো, এই হলো, এই হলো, এই হলো, এইরকম তোমার ছবিটা দেখতে হবে এটা 3s এর ক্ষেত্রে। হ্যাঁ, মানে যেখানে 0 0 ছিল, ঠিক আছে। হ্যাঁ, এটা আচ্ছা। তারপরে যদি তুমি রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে দেখো, রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটা ফর 3s অরবিটাল, এক্ষেত্রে তোমার 3টে ম্যাক্সিমা দিয়ে যাবে, 3টে ম্যাক্সিমা দিয়ে যাবে, ঠিক আছে। একটা ম্যাক্সিমা, দুটো ম্যাক্সিমা, মানে 1s এর ক্ষেত্রে একটা ম্যাক্সিমা, 2s এর ক্ষেত্রে দুটো ম্যাক্সিমা, 3s এর ক্ষেত্রে তোমার 3টে ম্যাক্সিমা দিয়ে কিন্তু এটা যাবে, ঠিক আছে, মাথায় রাখতে হবে। ঠিক আছে? এবং প্রথমটা যা হাইট হবে, পরেরটা হাইটটা বেশি, তারপরে হাইটটা আরো আরো বেশি হবে। তাহলে 3s এর ক্ষেত্রে তুমি করলে। আচ্ছা, যদি রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটা তুমি রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটা 3p এর ক্ষেত্রে দেখো, তাহলে এটা দুটো ম্যাক্সিমা দিয়ে যাবে। আর রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটা যদি 3d এর ক্ষেত্রে দেখো, একটা ম্যাক্সিমা দিয়ে যাবে। না, আমার রেডিয়াল নোটসটা খেয়াল রাখলে তুমি বুঝতে পারবে, এটা 3p এর জন্য, একটা 3d এর জন্য যদি তুমি করো, আচ্ছা ফাংশন অফ আর, ওটা একটা ম্যাক্সিমা দিয়ে যাবে, এন্ড সো। তাহলে এরকম করে দেখবে বইয়ে বিভিন্ন রকম ছবি টবি এঁকে দেওয়া থাকে। আমরা যেগুলো সহজ ফাংশন সেগুলো মানে একদম কষে 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 দেখতে পারি কি হলো টলো ইত্যাদি ইত্যাদি। আর যখন বেশ বড় ফাংশন হয়ে যাবে তখন তো আর ওই মানে ছবি থেকে ব্যাপারগুলো করা একটু সমস্যা, মানে এক্সপ্রেশন থেকে ব্যাপারগুলো করা খুব সমস্যা। কিন্তু ঠিক আছে, মানে এক্সপ্রেশন যদি দিয়ে দেয়, এই ছবিগুলোকে তুমি র্যাশনালাইজ করতে পারবে আর কি, কেমন করে হচ্ছে তো সেগুলো বুঝতে খুব একটা অসুবিধা তোমার হবে না। ঠিক আছে, তো দেখো এই হচ্ছে মোটামুটিভাবে হাইড্রোজেন অ্যাটম সংক্রান্ত যে ধরনের কথাগুলো বা যে বক্তব্যগুলো বলার ছিল আমরা বললাম। তাহলে আমরা 4টে ক্লাস ধরে হাইড্রোজেন অ্যাটম প্রবলেমটা পড়লাম। টোটাল 7টা ক্লাস হয়েছে, কিন্তু হাইড্রোজেন অ্যাটম প্রবলেমটাকে নিয়ে আমরা 4টে ক্লাস বললাম। এর আগে রিজিডোটার প্রবলেম নিয়ে একদিন কথাবার্তা বলেছিলাম, পার্টিকেল রোটেটিং রিং নিয়ে কথাবার্তা বলেছিলাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে কথাবার্তা বলেছিলাম। তাহলে যা কিছু আলোচনা হলো সেটা হচ্ছে তোমার দেখো ওয়ান ইলেকট্রন ওয়েভ ফাংশন, সব মানে হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেম, তার জন্য সবকিছু আলোচনা করা হয়েছে। আচ্ছা, এবারে আমাদের নেক্সট ক্লাসে যে কাজটা আমরা করব, নেক্সট ক্লাসে যেটা করব তোমার মেনি ইলেকট্রন অ্যাটমসে প্রথমে যাব, মেনি ইলেকট্রন অ্যাটমস। আচ্ছা, মেনি ইলেকট্রন অ্যাটমসের ক্ষেত্রে তোমার 2-3টে জিনিস একটুখানি বুঝে নিতে হবে। একটা হচ্ছে আমরা প্রথমেই মানে মেনি ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে এই কেমন করে শ্রোডিঞ্জার ইকুয়েশন কনস্ট্রাক্ট করতে হয়, কনস্ট্রাকশন অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, এইটা একটু প্রথমে দেখে নিতে হবে কি করে মানে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা তুমি কনস্ট্রাক্ট করছো। টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন কনস্ট্রাক্ট করছো মানে হিলিয়ামের ক্ষেত্রে, লিথিয়ামের ক্ষেত্রে, বেরিলিয়ামের ক্ষেত্রে সেগুলো কেমন করে করতে হয় সেটাকে দেখার দরকার আছে। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে যেটা দেখতে হয় মেনি ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে অ্যান্টিসিমেট্রিক প্রিন্সিপাল, অ্যান্টিসিমেট্রিক প্রিন্সিপালটাকে দেখে সেইখান থেকে পাউলিস
এক্সক্লুশন প্রিন্সিপাল। পাউলির এক্সক্লুশন প্রিন্সিপালটা একটুখানি বুঝতে হবে। আর এর সঙ্গে সঙ্গে আমরা এইগুলো একটুখানি বলে নেব। আবহাওয়া প্রিন্সিপাল, কুনস রুল, এইগুলো। তাহলে মেনি ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে কনস্ট্রাকশন অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, সেখান থেকে পাউলির এক্সপ্রেশন ক্ষেত্রে আবহাওয়া প্রিন্সিপাল, কুনস রুল ইত্যাদি থেকে বলে তোমার জাস্ট ইলেকট্রনিক কনফিগারেশন কেমন করে লিখতে হয় সেগুলো নিয়ে একটু আমাদের ধারণা তৈরি হয়ে যাবে। ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে এই পার্টটা আমরা মানে নেক্সট যেটা করবো আর কি। তারপরে আমাদের মানে ভেরিয়েশন প্রিন্সিপাল করে সেখান থেকে তোমার কোভ্যালেন্ট বন্ডিং এর জায়গাটা তারপরে তোমাদের স্টার্ট হবে। নেক্সট আমরা এই জিনিসটাকে নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করতে চাইছি। তাহলে আজকে এই পর্যন্তই থাক। এন্ড অফ লেকচার। বলো, কারো যদি কিছু অসুবিধা থাকে বলো।